ইসলাম শব্দের অর্থে অনেকে জিজ্ঞেস করলে তারা বলবে শান্তি, তাই না? কিন্তু ইসলাম শব্দের আসল অর্থ কি? ইসলাম শব্দের আসল অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলে শান্তি পাওয়া যায়। তো মুসলিম হচ্ছে তাকে যে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, মানে ডেফিনেশনটা ঠিক করার ব্যাপার। কেন যে আপনারা যখন একটা কথা বলবেন, মানুষের সাথে যখন কথা বলবেন, কথা বলার আগে একটা রেফারেন্স ফ্রেম থাকতে হয়। রেফারেন্স ফ্রেম কথাটা কি বুঝেন? ফিজিক্সের কে কে আছেন এখানে? ফিজিক্স পড়ছেন ইন্টারমিডিয়েট লেভেলে? রেফারেন্স ফ্রেম বুঝেন? রেফারেন্স ফ্রেম কি একটা উদাহরণ দেন তো। হ্যাঁ, আমি তো বাংলা বলি, তো বলি নাই। মানে আমি ইংলিশ ভার্সনে পড়ছি, তো আমি একটু বাংলা একটু কম জানি। রেফারেন্স ফ্রেম জিনিসটা কি একটু বলতে পারবেন কেউ? হ্যাঁ, একটা যে আমি একটা কথা বলতেছি, আমি কিসের সাপেক্ষে বলতেছি? ধরেন আমি বললাম যে ভাই একটা এই যে মোবাইলটা রুমের মাঝখানে আছে, এটা একটা ফালতু কথা, কারণ এটা স্পেসিফিক না। হ্যাঁ, তাহলে আমাকে বলতে হবে যে আপনি একটা কাজ করেন, এই মোবাইলটা হচ্ছে একটা ওয়ালের থেকে 12 ফিট আর একটা ওয়ালের থেকে 10 ফিট দূরে আছে, আর মাটির থেকে 2 ফিট উপরে আছে। তখন আপনি বলবেন যে ঠিক আছে, এবার কিছুটা স্পেসিফিক হয়েছে। আরও স্পেসিফিক করার জন্য আপনার বলতে হবে যে কোন ওয়ালের থেকে, আমি কি ওই ওয়ালের থেকে 10 ফিট মাপবো, ওই ওয়ালের থেকে 12 ফিট মাপবো, কোথায় মাপবো? জায়গাটা তো অনেক। তখন আমাকে বলে দিতে হবে যে ভাই আপনি উত্তরের ওয়াল থেকে এত, পশ্চিমের ওয়ালের থেকে এত, আর মাটির থেকে 2 ফিট মাপলে আপনি যেই পয়েন্টটা পাবেন ওই পয়েন্টটায় জিনিসটা আছে। তখন এই মোবাইলটা স্পেসিফিক হবে। তার মানে আমি যদি কথা বলি এই ওয়ালের সাপেক্ষে, আর একজন যদি কথা বলে ওই ওয়ালের সাপেক্ষে, তাহলে সে একটা জায়গায় বলছে যে ভাই এখানে মোবাইল নেই, আমি বলতেছি ভাই আছে, আমি দেখছি, আমি নিজে দেখতেছি। সে বলছে কই ভাই, আমিও তো দাঁড়া আছি, নাই। কেন? জিনিসটা রাইট হবে না, কারণ তার আর আমার রেফারেন্স পয়েন্ট আলাদা, রেফারেন্স ফ্রেম আলাদা। এই জন্য রেফারেন্স ফ্রেম ঠিক করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে অনেক সময় আমরা যারা মুসলিম, আমরা যখন আল্লাহ মানুষকে দিনের কথা বলি বা কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলি, তো তখন দেখবেন যে সে যেটাকে বলতেছে যে ভাই এটা তো এরকম না, কারণ আপনি বলছেন যে না এটা এরকম, তো অনেক তর্ক হচ্ছে। তো এই তর্ক কখনো শেষ হবে না। এই তর্ক শেষ করার আগের কথা হচ্ছে যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি বা বলে আসছি, সেটা হচ্ছে যে আমাদের আপনারা দেখবেন আলেমরাই কথাটা বলে যে তাওহিদ, সবার আগে তাওহিদ। তাওহিদ বলতে আসলে ওনারা যেটা ঠিক করতে চান সেটা হচ্ছে ভাই একটা রেফারেন্স ফ্রেম নিতে হবে আপনাকে, যে আপনি কোন রেফারেন্স ফ্রেমে কাজ করতেছেন। আপনি যদি বলেন যে আমি ইলন মাস্কের রেফারেন্স ফ্রেমে কাজ করতেছি, তাইলে একরকম। আপনারা যদি বলেন যে আমি টিম কুক, অ্যাপেলের যে সিইও, তার রেফারেন্স ফ্রেমে কথা বলতেছি, তাহলে আরেক রকম। আপনি যদি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রেফারেন্স ফ্রেমে কথা বলতেছি, তাহলে ব্যাপারটা আলাদা, অন্যরকম। কারণ আমাদেরকে আগে ডিসিশন নিতে হবে যে ভাই আপনি আসেন, আমি আর আপনি আমরা এগ্রি করি যে আমরা কোন রেফারেন্স ফ্রেমে কথা বলবো, ওইখানে নিয়ে আগে কথা। আপনি আগে বলেন যে ভাই আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন কি না। আমি সেদিকে একটা ডেটা দেখতেছিলাম যে পিউ রিসার্চ ইনস্টিটিউটের আমেরিকার যেই ফর্ম ফিল আপ করতে দেয়, এই ফর্মে যারা অ্যাডাল্ট তারা যখন ফর্ম ফিল আপ করে, তারা ক্রিশ্চিয়ানিটিতে টিক দেয় না, জুডাইজম বা তারা ইহুদি এটাতে টিক দেয় না, হিন্দুতে টিক দেয় না, মুসলিমে টিক দেয় না। টিক দেয় কিসে? নান, NONE, নানে টিক দেয়। আমি ইহুদিও না, খ্রিস্টানও না, মুসলমানও না, হিন্দুও না, আমি কোনো ধর্ম মানি না, নান। তাহলে এই যে নান, এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো কোনো ধর্ম মানেন না, আপনারা কি বিশ্বাস করেন যে গড বলে কেউ আছে? আপনারা কি নাস্তিক নাকি আস্তিক? গড বলে কেউ আছে নাকি নাই? এই নান যারা টিক দেয়, 28% যারা নান টিক দিছে, তাদের মধ্যে বেশিরভাগ, মেজরিটি, কত পার্সেন্ট সেটা আমার মনে নাই, এই জন্য বলতেছি না, তাদের বেশিরভাগ বলছে যে তারা গডে বিশ্বাস করে। তাহলে গড আছে, আমি বিশ্বাস করি, আল্লাহ বলে কেউ আছে, আমাদের মানাইছে, হ্যাঁ এটা আমি বিশ্বাস করি, কিন্তু তারপরে আর বিশ্বাসটা আগায় নাই। তারপরে কথাটা আগাইতে হবে। আমরা যখন কারোর সাথে কথা বলবো, আমাদেরকে বলতে হবে যে ভাই আপনি কি, এমনি ধরে আপনারা ফেসবুকে কারোর সাথে কথা বলতেছেন, সে বলতেছে যে ভালোবাসার অধিকার সবার আছে। হ্যাঁ, একটা ছেলেকে ভালোবাসতেই পারে, আপনার সমস্যা কী? আর আপনি তখন এই কথাটা বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আছে? সে বলবে যে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ আছে। তারপরে আপনি কিন্তু ভালোবাসার অধিকার নিয়ে কোনো কথা বলবেন না। আপনার কাছে পয়েন্ট হচ্ছে যে আল্লাহ আছে কি না, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। যদি সে বিশ্বাস না করে আল্লাহ আছে, তাহলে তার সাথে আর কথা বাড়া লাভ আছে?
তাকে বলতে হবে যে ভাই ঠিক আছে, আপনি এটা নিয়ে চিন্তা করেন, সত্য সন্ধান করেন, ঘুরে দেখেন, বুঝে দেখেন, আপনার সাথে আসলে আমার কথা বাড়ানোর কিছু নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আচ্ছা আল্লাহ যে আছে আপনি বিশ্বাস করেন, এরপর আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে যে বানাইছে কোনো কারণে বানাইছে নাকি এমনি এমনি ছেড়ে দিচ্ছে? বানাইছে, বানানোর দরকার বানাইছে, মন লাগে, খেয়াল লাগে, বানাইছে, বানায় ছেড়ে দিচ্ছে, এরকম? সে বলবে যে হ্যাঁ এরকম। ঠিক আছে ভাই, তাহলে আপনার সাথে আমার কোনো আলাপ নাই। আপনি যদি মনে করেন যে ভাই আমি এইখানে আপনার সামনে 100টা জিনিস, যদি এই রুমে যদি আমি 20টা জিনিসের লিস্ট করি, এই টিস্যু, সেটার একটা টিস্যু তার একটা কাজ আছে, এটা দিয়ে মানুষ মুখ মুছবে, একটা রুমাল তার একটা কাজ আছে মুখ মুছবে, পানির বোতল তার কাজ আছে পানি ধারণ করবে, পানির ভিতরের পানি তার কাজ হচ্ছে মানুষের তৃষ্ণা মেটাবে, মোবাইলের একটা কাজ আছে, এই ব্যাগের একটা কাজ আছে, মাল্টিপ্লাগের একটা কাজ আছে, টেবিলের একটা কাজ আছে, চেয়ারের কাজ আছে, ফ্যানের কাজ আছে, লাইটের কাজ আছে, সব কিছুরই কাজ আছে, খালি আপনার কোনো কাজ নেই, আপনার কোনো পারপাস নাই। আপনাকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এর কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি বাকি সব কিছুরই উদ্দেশ্য আছে, খালি আপনার কোনো উদ্দেশ্য নাই। এটাই যদি ভাই আপনার মনে হয়, আপনার সাথে আমার কথা বলে তো লাভ নাই, যে পৃথিবীতে সব কিছুরই দাম আছে, কাজ আছে, কোনো কোনো পারপাসে সার্ভ করছে, খালি মানুষেরই কোনো পারপাস নাই, এমনি এমনি মানুষ হুদাই আসছে, হুদাই চলে যাবে। তো এই মানুষের সাথে কথা বলার লাভ নাই। তাহলে দ্বিতীয় কথা যেটা হচ্ছে মানুষের একটা পারপাস আছে, এটাতে যদি কেউ এগ্রি করে যে না হ্যাঁ ভাই মানুষের একটা পারপাস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আমি ফালতু কোনো কিছু সৃষ্টি করে নেই। মানুষের পারপাস কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে এবং জিনকে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই, এটা আপনি মানছেন, ঠিক আছে। মানুষকে যে আল্লাহ একটা পারপাসে সৃষ্টি করছেন, করার পরে এখন এই পারপাসটা কি মানুষ জানবে কিভাবে? আমাকে তো বলে দিতে হবে, কাউকে না কাউকে আমি দেখছি যে টিস্যুটা নিয়ে মুখটা মুছে, দেখছি আমি, তাই না? নাহলে তো আমি এই কাজটা করতাম না। আপনারা কি জানেন যে দই যখন নকল হয়, সেই দইয়ের মধ্যে উপরে মোটা সর পাওয়া যায়, সেই সরের একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টিস্যু, এটা জানেন? আমি একটা ডকুমেন্টারিতে দেখছিলাম যে টিস্যু পানির মধ্যে গুলায় টুলায় দুধের সাথে মিশায় ওই দইয়ের উপরে দিয়ে দেয়, ঘন মোটা সর হয়, দেখে লোকজন খুব পছন্দ করে। ওয়াও, এটাও কেউ না কেউ তো দেখছিল যে এই টিস্যু দিয়ে সর বানানো যায়, দইয়ের সর বানানো যায়, নাহলে আমি জানলাম কেমনে? তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা জিনিসেরই এটার ব্যবহার কি, পারপাস কি, এটা আমরা কোনো না কোনোভাবে জানি, জেনে যাই, অভিজ্ঞতার মাধ্যমে হোক বা কেউ আমাদেরকে শিখায় দিক, সেটার মাধ্যমে হোক আমরা জানি। তো মানুষের পারপাসটা কি, এটাও কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, এটা আপনি মানেন? আল্লাহ আমাদেরকে পারপাসে বানাইছে, এটাও মানেন? যেই পারপাসে বানাইছেন সেই পারপাসটা কি আল্লাহ বলবেন না? ব্যাপারটা কীরকম? তখন সে যদি বলে যে না রাইট, আল্লাহ একটা পারপাসে আমাকে বানাইছেন, এটা আমি মানি, এবং যে পারপাসে বানাইছেন সেই পারপাসটাও তিনি আমাকে বলছেন, এটাও আমি মানি, এরপরে হচ্ছে সে মুসলিম। যে এরপরে মুসলিমের কথাটা আসবে যে ভাই এখন আপনি বলেন আল্লাহ আপনাকে যে পারপাসে বানাইছেন সেই পারপাসটা কি আপনি মেনে নেবেন নাকি মেনে নেবেন না? সে যদি বলে যে মানি না, মানবো না, ভালো, এক্সিলেন্ট, আপনি আপনার যার নাম আপনি বুঝে নেবেন, আমার তো কোনো সমস্যা নেই। আর যদি বলে যে না ভাই মানবো, এরপর থেকে আমাদের বাকি আলাপ শুরু হবে তার সাথে। এইবার ভাই আপনি বলেন, আপনি যে বলতেছেন যে ছেলে ছেলেকে ভালোবাসতে পারে, আপনি তো মানছেন যে আপনি মুসলিম, আপনি আত্মসমর্পণ করছেন যে আল্লাহ যেটা পারপাসে বানাইছে সেটাই করতে হবে। আল্লাহ তো ছেলেদেরকে ছেলেদের পারপাসে বানায় নাই, তাহলে আপনার এই কথাটা ঠিক না, ভালোবাসতে পারবে না। তখন আপনি যা যা বলবেন, কুরআন এবং সুন্নাহ থেকে দলিল দিয়ে যা যা বলবেন সব কিছু সে মানতে বাধ্য। আর যদি না হয় তাহলে সে কোনো কিছু মানতে বাধ্য না, লিগালি বাউন্ড না। আমরা শরীয়তের পরিভাষায় বলি যে সে মুকাল্লিফ না, সে লিগালি ওই জিনিসগুলো মানতে বাধ্য না। আপনি আমার কথা শুনতে বাধ্য, আপনি স্বাধীন মানুষ, আমিও স্বাধীন মানুষ, আপনি আমার কথা শুনবেন কেন? দরকার আছে কোনো শোনার কোনো কিছু নেই। একমাত্র শুনতে আমরা বাধ্য আল্লাহ এবং তার রাসূলের কথা। তো এই মুসলিম ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহর ইচ্ছার সামনে আমার ইচ্ছাকে, আমার খুব ইচ্ছা করে একটা ছেলেকে ভালোবাসতে, কিন্তু আমি সেটা ভালোবাসবো না, আমি এটা মেয়েকেই ভালোবাসবো, এটা মেয়েকেই বিয়ে করব। এইটাই হচ্ছে মুসলিম, আত্মসমর্পণ করা। ছোট একটা এক্সাম্পল দিলাম, আরও যত এক্সাম্পল আছে প্রত্যেকটা জিনিসই এটা খাটবে। আমি এই যে পানি খাবো, আমি পানি ইচ্ছা করলে দুইটা হাত ডান হাতে খেতে পারি, আবার মাইকটা ডান হাতে নিয়ে বাম হাতেও খেতে পারি, আমাকে কি কেউ বকবে না, মারবে না, তাই না? আমি এই যে পানিটা নিলাম, চেয়ারে বসলাম, বিসমিল্লাহ, এক ঢোক খাইলাম, আরেক ঢোক খাইলাম, আলহামদুলিল্লাহ বললাম, এই যে কাজগুলো আমি করলাম, এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। ডান হাতে পানি খাওয়া 1 নম্বর সুন্নাহ, 2 নম্বর সুন্নাহ হচ্ছে বসে খাওয়া, 3 নম্বর সুন্নাহ হচ্ছে ঢোকে পানি খাওয়া, এক গ্লাসে ঢক 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 করে না খাওয়া,
4 নম্বর সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ বলে খাওয়া, 5 নম্বর হচ্ছে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। তা আমার তো এগুলো না করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি যেহেতু নিজেকে মুসলিম হিসেবে ডিক্লেয়ার করছি, সুতরাং আমি এই কাজগুলোকে আমার ইচ্ছা করতেছে না, খুবই পিপাসা পাইছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন উটের মতো করে পানি খাও না, এই কারণে আমি একটা প্রোটোকল মেনে খাইছি। যদিও হয়তো আমরা সবসময় এটা মানতে পারি না, কিন্তু অন প্রিন্সিপাল আমি রাজি, আমি স্বীকার করে নিচ্ছি আমার মানা উচিত। আমি যদি কখনো ভুলে পানি দাঁড়াও খেয়ে থাকি, আমি বলি ভাই এটা আমার ভুল হয়েছে, আমার বসেই খাওয়া উচিত, ঠিক কি না? ঠিক আছে, তাহলে আমরা মুসলিম, এইটুকু আমরা মেনে নিচ্ছি যে আমরা আমাদের আজকে যে আলাপ, সেই আলাপের প্রথম প্রেমিসটা হচ্ছে যে আমরা মুসলিম, এটা আমরা মেনে নিচ্ছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যারিয়ার। তো ক্যারিয়ার ব্যাপারটা কি? ক্যারিয়ারের ডেফিনেশন হচ্ছে যে এমন কাজ যেটাতে জীবিকা উপার্জন হয় এবং উন্নতির সুযোগ আছে। তো উন্নতির সুযোগ আছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ। জীবিকা উপার্জন হয় অনেক কাজ আছে, যেমন ধরেন রিক্সাওয়ালা, সে রিক্সা চালাচ্ছে, সে জীবিকা উপার্জন করতেছে। কিন্তু কেউ যদি বলেন যে রিক্সা চালানো রিক্সাওয়ালার ক্যারিয়ার, কথাটা ঠিক না, ঠিক হবে না। রিক্সা চালানো রিক্সাওয়ালার পেশা। আর যদি ক্যারিয়ার হইতে হয় তাহলে এমন কিছু হইতে হবে যেখানে সে সারা জীবন রিক্সা চালা যাবে, ব্যাপারটা এরকম হবে না। সে অন্য কিছু করবে, নতুন কিছু করবে, নতুন কিছু স্কিল শিখবে, নিজেকে আপগ্রেড করবে, তাহলে সেটা ক্যারিয়ার হবে। বোঝা গেছে? ক্যারিয়ার আর জীবিকার পেশার পার্থক্যটা বোঝা গেছে দাদা? আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমরা যে জীবন ব্যবস্থা, যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে দর্শন। আমি বলি যে দুনিয়া দর্শন বলি এটাকে, যে মানুষ তার পৃথিবীকে কীভাবে দেখে, কোন চোখে দেখে, এটা হচ্ছে জীবন দর্শন। কীভাবে দেখবে এবং সে কীভাবে অ্যাক্ট করবে। আচ্ছা, এবার আপনাদের যে কাছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে যাই। হ্যাঁ, আপনাদের সবার কাছে তো প্রশ্ন আছে, তাই না? প্রথম প্রশ্নটা কী ছিল বলেন তো একজন? এ ধরনের চিন্তা সাধারণত কে করে? আচ্ছা বসেন। এখন আপনারা যেটা পাইছেন সেটা তো আমরা সিস্টেমের কারণে আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা কি উত্তর দিবেন এখানে? আপনারা নিজেরা কি উত্তর দিছিলেন? কে এই চিন্তায় লালন করে? কে? তাকে আমরা কি বলি? হ্যাঁ, সে কি মুসলিম? মুসলিম কারা কারা দিছেন? 2-3 জন মুসলিম দিছেন। কাফের কারা কারা দিছেন? মুনাফিক কারা কারা দিছেন? আচ্ছা, মুশরিক কারা কারা দিছেন? ঠিক আছে, মোটামুটি 4 জন প্রার্থী, সবাই কিছু না কিছু ভোট পাইছে। হ্যাঁ, রাতের ভোট হয় নাই, দিনের ভোটই হয়েছে। আচ্ছা, এটা সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 50 নম্বর আয়াত। এখানে এক লোক, তার কথা আল্লাহ কোট করতেছেন, যে সে বলতেছে যে আমি মনে করি না কিয়ামত সংঘটিত হবে। সে কিয়ামতের ব্যাপারে অস্বীকার করে না, সে অবিশ্বাস করে না, কিন্তু সে সন্দেহ পোষণ করে। এটা কিন্তু একটা কুফর। কিয়ামতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে, একটা হচ্ছে অস্বীকার করা, ইনকার বলা হয় আরবিতে, অস্বীকার করা, আর একটা হচ্ছে সন্দেহ পোষণ করা। ঠিক আছে, শুবহাত, সন্দেহ পোষণ করা, এটাও একটা কুফর। দলিল কি? দলিল হচ্ছে এটা, কেউ যদি মনে হয় যে আমি কিয়ামত মনে করি না কিয়ামত হবে, আর যদি হয়ও, আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়ও, তাহলে এ কি আস্তিক নাকি নাস্তিক? আস্তিক। সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কি যথেষ্ট? যথেষ্ট না। কেন যথেষ্ট না? এই আয়াত হচ্ছে তার প্রমাণ। সে বলতেছে যে আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়ও, তবুও তার কাছে আমার জন্য কল্যাণই থাকবে। কেন তার আমার কাছে কল্যাণ থাকবে? কেন সেই কথা বলতেছে? মানে তার কাছে কেন মনে হইলো যে ভাই আমি আখিরাতে ভালো থাকবো? কারণ দুনিয়াতে আল্লাহ তাকে ভালো রাখছে। তার কাছে মনে হচ্ছে আল্লাহ যেহেতু দিচ্ছেন আমাকে, দুনিয়াতে দিচ্ছেন, আখিরাতেও দিবেন। যদি আমার খারাপই রাখতেন তাহলে তো কি দুনিয়াতে দিতেন? দুনিয়াতে দিতেন না। কত মানুষ আছে, গরিব মানুষ আছে। আমারও তো গরিব বানান না, আমরা তো ভালো পয়সাওয়ালা বানাইছেন, বুদ্ধি টুদ্ধি আছে, শরীরে শক্তি আছে। যেহেতু আমি দুনিয়াতে ভালো আছি, আমি আখিরাতেও ভালো থাকবো। এটা বহু মানুষ আছে যারা বিশ্বাস করে। এটাকে আমরা বলি ইংলিশে, এটা কথা বলে টেকেন ফর গ্র্যান্টেড, যে এটা আমি পাবোই, এটা আমার পাও না। তারপর কি? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব আমরা অবশ্যই কাফেরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করাবো এবং তাদেরকে আস্বাদন করাবো কঠোর শাস্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে কি বলছেন? যে যারা মনে করে যে আমি যেহেতু দুনিয়াতে ভালো আছে, আখিরাতেও ভালো থাকবো, তাদেরকে আল্লাহ কি বলছেন? তাদেরকে আল্লাহ কাফের বলছেন।
তাহলে আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটা তাহলে ঠিক করে নেন যদি উত্তর ভুল দেওয়া থাকে। তাহলে আমি আপনাদের এই আলাপটা একটু আগে করে আসছি। এই যে আল্লাহকে রব মানা, এটা মাত্রই মুসলিম না। আপনাদেরকে আলাপ করলাম না যে আগে আল্লাহ আছে কিনা মানতে হবে, তারপর আল্লাহ আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার রব কিনা, মানে উনি কি আমাকে কোনো পারপাসে বানাইছেন কিনা। যদি আমাকে মনে হয় যে পারপাসে বানাইছেন, তাহলে কী পারপাসে বানাইছেন সেটা মানতে হবে। যদি আমি মেনে নেই যে হ্যাঁ আমাকে এই পারপাসে বানাইছেন, তখনই আমি মুসলিম হব। তার মানে আল্লাহকে রব মানলেই সে মুসলিম হবে না। কিন্তু বাংলাদেশে বহু মানুষ আছে যে মনে করে উপরওয়ালা আমি মানি, উপরওয়ালা বলে একটা কনসেপ্ট আছে, আমি মানি, এটাই আমি মুসলিম। কিন্তু এটা মুসলিম না, মানে হোল প্যাকেজ আসতে হবে, আপনাকে মুসলিম হইতে হবে। আপনাকে মানতে হবে যে উপরওয়ালা বলে একজন আছে, তিনি আপনারা কিছু কাজ দিয়েছেন, সেটা যদি আপনি করেন তাহলে মুসলিম, যদি না করেন তাহলে মুসলিম না। তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলে মুসলিম, না আত্মসমর্পণ করলে মুসলিম না। এই যে মুসলিম হ্যাঁ বা মুসলিম না, এটা গুরুত্বপূর্ণ খুব বোঝা। কয়েকদিন আগে তসলিমা নাসরিন নামে এক ভদ্রমহিলা আছে, আপনারা কি চিনেন তসলিমা নাসরিনকে? চিনেন? আমরা খুব ভালো চিনি, কারণ উনি হলেন আমাদের সময়কার লেখিকা। মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখলাম হুজুররা আন্দোলন করছে, ওনারা দেশের থেকে বাইর করে দিছে, উনি বাজে বাজে বই লিখে ওনারা আন্দোলন করে ভাগাই দিছে। ওই সময়কার মানুষ তো আমরা। এখন তো আপনারা ফেসবুক ছাড়া তার এক্সিস্টেন্স নাই। আমরা যখন ছোটো ছিলাম তখন তার এক্সিস্টেন্স বাংলাদেশে ছিল, সে বই পাওয়া যেত তার, এখন তো পাওয়া যায় না। তো এই তসলিমা নাসরিন খুব আফসোস করে একটা লেখা লিখছে, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একটা সভাপতি অথবা সাধারণ সম্পাদক হায়দার আকবর খান রণ নামে এক লোক। কমিউনিস্ট পার্টি যারা করে এরা কিন্তু বেসিক্যালি নাস্তিক। এখন এই লোক মরছে, অনেক বছরের বয়সে মরছে, 93 বছর বয়সে মরছে। এখন তসলিমা নাসরিনের কথা হচ্ছে যে তুই সারা জীবন ছিলি নাস্তিক, তুই জীবনে আল্লাহ খোদা মানুষ নাই, তুই জীবনে নামাজ কালাম পড়স নাই, তুই মরছো, সেখানে তোর কেন লাশ কেন জানাজা হবে, কেন তোর লাশ দাফন কাফন করাবে? তুই তোর লাশ ঢাকা মেডিকেল কলেজে দিয়ে যেতে পারতিস না? লাশ কেটে নি, তুই তো বিশ্বাস করিস না আখিরাত বলে কিছু আছে, তুই নামাজ পড়ো, হোয়াটস দ্য পয়েন্ট? তো এই যে আমরা কিন্তু এই ন্যারেটিভটা সমাজে স্ট্যাবলিশ করতে পারি নাই যে ভাই যে আল্লাহী আছে তার আল্লাহী যারা নামাজ পড়বো, জানাজা পড়বো না, আমি দেখবো এই ব্যাপারটা কি নাস্তিক ছিল কি না, এবারে কি নামাজ পড়তো কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা। এখানে যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে নেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরকম লোক যদি হয়, আপনারা জানাজার নামাজ পড়বেন না। বলবেন যে ভাই উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো না, আমি যে লোক নিজের 5 ওয়াক্ত নামাজ পড়তো না তার জানাজার নামাজ পড়া আমি যে ফিকটা মানি সে ফিকে জায়েজ না, আমি ওনার নামাজ পড়বো না, জানাজার নামাজ পড়বো না। এই একটা জিনিস স্ট্যাবলিশ করলে বাংলাদেশে অনেক নামাজির সংখ্যা বেড়ে যেত, অনেক বেড়ে যেত। তাহলে আমরা একটা পয়েন্ট দেখলাম যে আল্লাহকে রব মানা মানেই মুসলিম না, আরও কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নিঃসন্তান কে? এই প্রশ্নের উত্তর আপনারা কি উত্তর দিচ্ছেন? ক, যার কোনো সন্তান হয় নাই। যার কোনো সন্তান হয় নাই কে কে দিচ্ছেন? হাত তোলেন। ভালো, সুন্দর। খ, যার সন্তান হয়ে মারা গেছে এরা কে কে দিচ্ছেন? আপনি দিচ্ছেন। যার সন্তান হয়ে মারা গেছে সেও নিঃসন্তান। আচ্ছা। গ, যার সন্তান হয়েছে এবং সবাই বেঁচে আছে এটা কে কে দিচ্ছেন? এটা কেউ দেন নাই। ঘ, সবগুলোই, এটাও কেউ দেন নাই, বুঝে নিয়েছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা হাদিস দেখাই। আচ্ছা, সবাই পড়তে পারতেছেন? ওই যে যারা একদম পিছনে আছেন আপনারা পড়তে পারতেছেন? পড়তে না পারলে একটু সামনে চলে আসেন। ঠিক আছে, সুন্দর। সহি মুসলিমের হাদিস, এটা একেবারে বানানোর কিছু মানে সহি না জয়ীফ এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। এবার বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হবে? যারা যারা পড়ছেন সবাই বলেন, মানে সবার কাছে উত্তর দেন যে সবাই বলেন কি হবে, না কারো কোনো সন্দেহ আছে? কেউ কেউ বলছে গ, কেউ কেউ আছেন যে হাদিসটা পড়েও এখনো উনি বুঝতে পারেন নাই যেটা উত্তর কি হবে। থাকলে হাত তুলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আপনি বুঝেন নাই, এখনো নিশ্চিত না, এখনো নিশ্চিত না। আচ্ছা, আপনিও নিশ্চিত না? হ্যাঁ,
গ, হ্যাঁ হ্যাঁ গ হবে, ঠিক আছে, কিন্তু গ হবে এইটা বুঝেন নাই কে? এরকম কেউ আছেন যে গ বুঝেন নাই? আপনারা গ কেন হবে বুঝেন নাই? কোনো সমস্যা নেই, মানে এটা তো শেখার জন্য আসছি আমরা, ঠিক আছে। দেখেন, মানুষের সন্তান লাগে কখন? একটা মানুষের সন্তান লাগে কখন? আমার বয়স এখন 40-41, আমার 2 পায়ে খাড়া আছি, কাজকর্ম করতে পারতেছি, নিজের খাবার নিজে খাই, সব কিছু খাই। আমার কি এখন বাচ্চা কাচ্চার দরকার আছে যে বাচ্চা কাচ্চা না থাকলে আমি বিপদে পড়ে যাবো? এরকম ব্যাপারটা এরকম না। কিন্তু আমার একটা বন্ধু আছে, সে কানাডায় থাকে, তার বাবা অসুস্থ এবং আমাকে তার বাসায় মাসে মাসে টাকা পৌঁছে দিয়ে আসা লাগে। এখন কেন টাকা পৌঁছে দিয়ে আসা লাগতেছে? ওনার যেই পেনশনের যেই টাকা, সেই পেনশনের টাকায় ওনার সংসার চলে না। তাহলে কি ওনার সংসারের সন্তানের দরকার আছে? তাই না? আমরা যখন ছোটো ছিলাম তখন তো ওনার সন্তানের দরকার ছিল না, তখন আমাদের ছিল দরকার, আমার আব্বা আম্মার দরকার ছিল। বা মাস গেলে বলতাম যে আব্বা স্কুলে বেতন দেওয়া লাগবে, টাকা দেন। অথবা বলতাম যে আম্মা পিকনিকে যাব, টাকা দেন। আমার আম্মাকে তখন দরকার ছিল, কাপড় চোপড় কেনার জন্য টাকা লাগতো। কিন্তু এখন কিন্তু উল্টা ওনারই সন্তানদেরকে দরকার। তাহলে মানুষের সন্তান কখন দরকার হয়? বেসিক্যালি বুড়াকালে। কখনো টাকার জন্য দরকার হয়, কখনো সেবার জন্য দরকার হয়, কখনো সঙ্গর জন্য দরকার হয়। হ্যাঁ, যখন মানুষ তরুণ থাকে, যুবক থাকে, তখন তো অনেক বন্ধুবান্ধব। আমার একটা ছোটো ভাই আছে কুমিল্লাতে, তিশাদ নাম, আপনারা চিনেন কিনা যাই না। তিশাদকে কেউ চিনেন? মোদাসের বিল্লাহ তিশাদকে কেউ চিনেন এখানে? আচ্ছা, তো ও হচ্ছে মাঝে মধ্যে দেয় যে ওরা কোথায় যিনি একটা জায়গা আছে, এখানে ফুটবল খেলে বন্ধুবান্ধব ইয়েরা মিলে। যখন তরুণ থাকে তখন অনেক বন্ধুবান্ধব থাকে, ফুটবল খেলার সঙ্গী থাকে, চা খাওয়ার সঙ্গী থাকে, তাই না? বুড়া বয়সে কিছু থাকে না। বুড়া বয়সে তখন মানুষজন একটু ওয়েট করে যে আমার সন্তানদের সাথে একটু কথা বলবো, নাতনির সাথে একটু কথা বলবো। ওই সময়টা মানুষের সন্তান বেশি দরকার হয়। আপনারা অনেক সময় অনেকে চিন্তা করতেছেন যে আমি পড়াশোনা শেষ করে আমেরিকা চলে যাব বা ইংল্যান্ডে চলে যাব, অনেকের চিন্তা থাকে। কিন্তু এই চিন্তাতে কিন্তু আব্বা আম্মারও একটা পার্ট থাকা উচিত। আমি যখন আমেরিকায় চলে যাব বা আমি যদি দেশের বাইরে চলে যাই, আমার আব্বা আম্মা কোথায় থাকবে? কার সাথে থাকবে? ওনারা অসুস্থ হয়ে গেলে ওনাদেরকে কে নিবে? হাসপাতালে ডাক্তারের কাছে কে নিবে? আমার কি আমার একটা বন্ধুরে ফোন করবো লাগবে যে দোস্ত একটু আমার আব্বার একটু ডাক্তারের কাছে নিয়ে যায়? এরকম অবস্থা। এটা পরিকল্পনার অংশ থাকা উচিত। এই যে মানুষের সন্তান লাগে কখন? মানুষ যখন বয়স বৃদ্ধ হয়ে যায়। কিন্তু তারপরও বাংলাদেশে বহু মানুষ আছে যাদের বৃদ্ধ বয়সের সন্তান কাছে নাই, চলতেছে, চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে কিন্তু চলতেছে, তাই না? বিপদে আছে, তারপরও চলে যাচ্ছে, কেউ না কেউ তাকে দেখে। মানুষ সবচেয়ে বেশি বিপদে কখন থাকবে? কিয়ামতের দিন। মানুষ সবচেয়ে বেশি বিপদে থাকবে কিয়ামতের দিন। এখন যদি এরকম হয় যে আমার একটা সন্তান হয়েছে, সে মারা গেছে, সে বালেগ হওয়ার আগেই মারা গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সন্তানটা যে নাবালক অবস্থায় মারা গেছে, সে তার বাবার কাপড় ধরে, মার কাপড় ধরে টানবে, টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। সে আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। সে জাহান্নামে যাওয়ার পথে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থেকে বলছেন যে না, আমার আব্বা আম্মাকে আমি জাহান্নামে নিতে দিব না। তাহলে ধরেন যদি একটা বাচ্চা মারা যায় তাহলে একজন লোক, একটা বাচ্চা হইল, দুইজন মারা গেলে দুইটা, তিনটা বাচ্চা মারা গেলে তিনটা। তাহলে যেই সময় মানুষ সবচেয়ে বড় বিপদে থাকবে সেই সময় কিন্তু আমি আমার বাচ্চা কাচ্চারা সবাই যদি বালেগ হয়ে যায়, তাহলে এরা সবাই নিজের হিসাব দিতে অস্থির। সবার তো হিসাবের খাতা খুলে গেছে, বালেগ হইলে তো হিসাবের খাতা খুলে, তাই না? আর বালেগ না হইলে কি হয়? তার নিজের হিসাব নাই, তার চিন্তা তখন কি? তার বাপ এবং মাকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। তাহলে আসল সন্তান আছে কার? যার বাচ্চা হয়েছে, মারা গেছে, যে ওয়েট করতেছে বিপদের সময় তার বাপ মাকে উদ্ধার করবে। এইটাই হচ্ছে এই হাদিসের মর্মার্থ। আপনারা কি যারা বুঝেন না তারা কি বুঝতে পারছেন? আমাদের চোখ দিয়ে দেখলে, আমাদের নর্মাল কমন সেন্স দিয়ে দেখলে আমাদের কাছে বোঝা যায় যে যার সন্তান নাই সে নিঃসন্তান, বা যার সন্তান হচ্ছে যে মারা গেছে সে নিঃসন্তান। আসলে কিয়ামতের দিন যার সন্তান আছে সেই হচ্ছে সন্তানওয়ালা, আর কিয়ামতের দিন যার সন্তান নাই সে হচ্ছে নিঃসন্তান। এখন আমাদের বাবা মা, আমাদের দাদা দাদিদের কথা বলি বা নানানির কথা বলি, যেমন আমার দাদা দাদি, আমার চাচা ফুপুরা 11 ভাই বোন, একজন দুজন মারা গেছেন, কিন্তু ছোট অবস্থায় মারা গেছেন, এরা কিন্তু আমার দাদা দাদির জন্য ঢাল হয়ে আছে। আমার নানা নানির এরকম, তাদের এরকম 11 ভাই বোন, আমার মামা খালার 11 ভাই বোন, তাদের মধ্যেও কেউ কেউ মারা গেছে যারা ঢাল হয়ে আছেন। কিন্তু আমাদের
আমরা মাত্র 2 ভাই হয়েছি, 2 ভাই বেঁচে আছি। আমার আব্বা আম্মার কিন্তু কোনো সন্তান আসলে নাই, যারা বিপদের সময় কিয়ামতের দিন আমার আব্বা আম্মাকে হেল্প করবে। তো এখন এই কথাটা আপনাদেরকে কেন বললাম, যে এই যে দৃষ্টিভঙ্গি একটা ব্যাপার আছে না, আমরা পৃথিবীকে কী চোখে দেখি, এটাকে ইংলিশে ওয়ার্ল্ড ভিউ বলে, বাংলায় ধরেন দুনিয়া দর্শন বলে একটা শব্দ আমি ব্যবহার করি। তো বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার ওয়ার্ল্ড ভিউটা আসলে কী বলেন তো? আমরা এটাকে বলি সেকুলার ওয়ার্ল্ড ভিউ। সেকুলার ওয়ার্ল্ড ভিউ, আপনারা কথাটা শুনছেন না? সেকুলার শব্দটার মানে কি জানেন? ভুল। সেকুলার শব্দের মানে হচ্ছে পার্থিব। পৃথিবীতে যা কিছু দেখি এটাই হিসাব, যেটা দেখি না এটার কোনো হিসাব নাই। ধর্মনিরপেক্ষ সেকুলার কীভাবে হয়, যে পৃথিবীতে তো আমরা আল্লাহকে দেখি না, সুতরাং আল্লাহ আমরা কেমনে পৃথিবী চালাবো, কেমনে সমাজ চালাবো, কেমনে রাষ্ট্র চালাবো, এটাতে আল্লাহর কিছু বলার নাই। কারণ আমরা যা দেখি সেটার উপর বেসিস করে আমরা ডিসিশন নিব। যেটা দেখি না, আল্লাহকে তো দেখি না, উপর থেকে আসে, এটা আমরা মানি না। এই কারণে সেকুলারের একটা অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ, কিন্তু সেকুলার মূল শব্দ হচ্ছে পার্থিব। তাহলে যে সেকুলার যে ওয়ার্ল্ড ভিউ, সেই ওয়ার্ল্ড ভিউতে দেখলে আপনার কাছে মনে হবে যে 10টা বাচ্চা, সে হচ্ছে তার 10টা সন্তান। কিন্তু আপনি যদি আল্লাহর রসুলের ওয়ার্ল্ড ভিউতে দেখেন, যে ওয়ার্ল্ড ভিউটা বেসিক্যালি সেকুলার না, পার্থিব না, আখিরাতের ওয়ার্ল্ড ভিউ, সেই আখিরাতের ওয়ার্ল্ড ভিউতে যার জৈকটা বাচ্চা মারা গেছে, যাদেরকে আমরা দেখতেছি না, তারাই আমার সন্তান, আর যেগুলো বেঁচে আছে এগুলা নিজের হিসাব নিজে দিবে, সে আমার কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন তারা পালাবে, বাপ মা থেকে পালাবে, তারা একে অপর থেকে পালাবে, বাপ মা থেকে তারা দৌড় দিয়ে পালা যাবে। কিয়ামতের দিন তারা বলবে যে আল্লাহ, আপনি আমার বাপ মারা জাহান্নামে দেন, আমার বউ বাচ্চারা জাহান্নামে দেন, আমার ভাই বোন আত্মীয় স্বজন যা আছে জাহান্নামে দেন, লাগলে পুরো দুনিয়ার সব মানুষ নিয়ে জাহান্নামে দেন, দিয়ে আমার এখান থেকে বাঁচান। এটা হচ্ছে কাফের মুশরিকরা কিয়ামতের দিন এই কথাটা বলবে। নিজের বাপ মারা বলবে যে আপনি আমার বাপ মা দিয়ে হইলেও আমার বাঁচান। আল্লাহ কত ঠেকা বসছে না, এরা দিয়ে ওরে আল্লাহ জাহান্নামে দিয়ে বের করবে। মানে এরা যে স্বার্থপর, এদের স্বার্থপরতার যে কথাটা, এটা কিয়ামতের দিন বের হয়ে যাবে। এখন কিন্তু বের হয় না, এখন কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে মানুষ, ওই দিন আসল চেহারা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে কেন বলতেছি আজকের যেই ওয়ার্কশপটা বা ক্লাসটা যেটাই বলেন আপনাদেরকে, এটা কেন, উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই প্রশ্নগুলো করতেন, সাহাবীরা একটা উত্তর দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারেকশন করে দিতেন। সাহাবীদের কাছে স্বাভাবিক, ভাই আমি তো দুনিয়াতে দেখি, যা যা দেখি এটা নিয়ে তো আমি চিন্তা করবো, যেটা আমি এক্সপিরিয়েন্স করতে পারছি না, যেটা আখিরাতের ব্যাপার, এটা তো আমি হিসাবে আনবো না। কিন্তু মুসলিম হিসেবে আমাদেরকে হিসাবে আনতে হবে কি, আখিরাতের ব্যাপার, যেটা আমরা দেখতেছি না, এক্সপিরিয়েন্স করতেছি না, কিন্তু কুরআন এবং সুন্নাহর মাধ্যমে জানতে পারি। আমাদেরকে ওই জিনিসটা বেশি আমলে আনতে হবে, আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা ফিট করতে হবে। যেগুলো দেখি চারপাশে, এইগুলোর থেকে ওইটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন, কোনো একজন মানুষ অনেক শক্তিশালী বলতে আপনি কি বুঝেন? ক, যার অনেক ধন সম্পত্তি এবং প্রভাব প্রতিপত্তি আছে। ক, কারা কারা দিচ্ছেন? হাত তোলেন। 2-3 জন দিচ্ছেন। আচ্ছা। খ, যিনি সবাইকে রেসলিং বা কুস্তিতে হারাই দিতে পারেন। এটা কেউ দেন নাই, একজন দিচ্ছে। আচ্ছা। গ, অনেক বড় নেতা, যার জন্য সবাই কর্মীরা জীবন দিতে প্রস্তুত। এটাও কয়েকজন দিচ্ছেন। আর ঘ হচ্ছে একটাও নয়, অনেকে একটা নয় দিচ্ছেন। ঠিক আছে, কারণ এই হাদিসটা একটা মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, তাই না? কই গেল? আচ্ছা, ঠিক আছে, এটা আমি মুখে বলে দিচ্ছি, আমি যাই না, এটা স্লাইডে কোনো একটা জায়গায় থাকতে পারে, আমি খেয়াল করতেছি না। যে একজন মানুষ অনেক শক্তিশালী বলতে বোঝায় যে একটাও না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শক্তিশালী কাকে বলছেন বলেন তো, যারা ঘ দিচ্ছেন? হ্যাঁ, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শক্তিশালী হচ্ছে সবচেয়ে বেশি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ইসলামের একটা বিউটি দেখেন, এখানে 5 ফুট 10 ইঞ্চির উপরে লম্বা কে আছেন? ফাহিমকে আমি দেখছি। ফাহিমের দিকে আসেন। আচ্ছা, আর 5 ফুট 5 ইঞ্চি নিচে কে আছেন? 5 ফুট 5 ইঞ্চি নিচে আপনি দিকে আসেন। ওখানে দাঁড়ান, আপনি একটু ওখানে দাঁড়ান।
যে ভাই এটা তো ফেয়ার না, আল্লাহ ওনারা বানাইছেন লম্বা চওড়া করে, গায়ের মধ্যে দিয়েছেন শক্তি, আমার আল্লাহ বানাইছেন একটু ছোটোখাটো করে, আমার গায়ের মধ্যে শক্তি কম, তাহলে আমি কি চাইলেও শক্তিশালী হইতে পারবো না? দুনিয়ার মানুষ বলবে যে না, পারবা না, ও বেশি শক্তিশালী, ও হলো কম শক্তিশালী। তা আল্লাহ এবং রসুলের যে ফ্রেমওয়ার্ক, যে রেফারেন্স ফ্রেম, সেই রেফারেন্স ফ্রেমে আপনার গায়ে কত শক্তি আছে, আপনি পাঞ্জায় হারাইতে পারবেন কি না, আপনি ওরা তুলে কোলে নিয়ে তুলে একটা আশা দিতে পারবেন কি না, এটা শক্তিশালীতার কোনো মাপদণ্ডই না। শক্তিশালীতার মাপদণ্ড কি? ওরও রাগ হয়েছে, ওরও রাগ হয়েছে, রাগে এরকম করতেছে, কিন্তু রাগ করে এরকম করার পরেও মুখ দিয়ে কোনো খারাপ কথা বলে নাই, ঠাস করে কি একটা থাপ্পড় মারে নাই, যে মারে নাই, যে করে নিজেকে আটকে ফেলতে পারছে, সে হলো শক্তিশালী। আর যে সামনে চলে গেছে, ফালতু কথা বলে ফেলছে, সেদিনকে আমাদের সেদিনকে আমাদেরকে একজন বলতেছিলেন, আমাদের একজন উস্তাদ শেখ রফিকুল ইসলাম মাদানী, উনি বলতেছিলেন যে হাজী সাহেব হজে গেছে, হাজী সাহেব হজে যাওয়ার পর হাজী সাহেবকে বলতেছে, হাজী সাহেব সাবধান, আপনার কিন্তু হজ নষ্ট হয়ে যাবে, হজে কিন্তু ঝগড়া করা যায় না। উনি বলছেন হজ নষ্ট হলে হজ নষ্ট হবে? তখন বলছে যে আপনি 7 লাখ টাকা খরচ করে আসছেন, হজ নষ্ট হলে হজ নষ্ট হবে, আপনি জানেন না যে মাবরুর হজের প্রতিদান জান্নাত, তো আপনি জান্নাত নেবেন না? না, নিব না, আমি জান্নাত যাবো, আমি জাহান্নামে, ওরা আমি দীঘা ছাড়বো। এটা কি সে ঠান্ডা মাথায় বলছে, বুঝে বলছে? একটা মানুষ হজ করতে গেছে, সেটা নাস্তিক না, কাফের না। রাগ কী হয়? মানুষকে অন্ধ করে দেয়। যে দুর্বল সে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে শক্তিশালী সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের উত্তর গেল। 4 নম্বর, ক 2 = 3, এটা কে কে দিচ্ছেন? কেউ দেয় নাই। খ 2 3-এর থেকে বড়, এটা কে কে দিছে? এটাও কেউ দেয় নাই। গ 3 2-এর থেকে বড়, এটা তো মনে হয় সবাই দিছে। সবগুলোই কে কে দিছে? আপনি সবগুলো দিচ্ছেন? মাশাআল্লাহ। বুঝে দিচ্ছেন নাকি না বুঝে দিচ্ছেন? বুঝে দিচ্ছেন? আচ্ছা, এক্সিলেন্ট। আপনি কি আমার কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, এমনি এমনি দিচ্ছেন? নিজ থেকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার নলেজ আরও বারাকা দেন। আমি আচ্ছা, তাহলে আমরা ওনাকে চান্স দিতে পারতাম, উনি বুঝে বলতে পারতো, বাট আমি যেহেতু আমাদের সময় নাই, সেহেতু আমি নিজে গেলাম। 2 = 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, এবং 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তার মানে 2 জনের খাবার আছে, 3 জনের খাবার আছে, এই দুটো কি সমান না, কিন্তু ইকুইভ্যালেন্ট। মানে 2 জনের খাবার যা, আর 3 জনের মানে ওইটা যদি 3 জন মিলে খায়, তাহলে এরকম হবে না যে ভাই আমি ক্ষুধার্ত আছি। 2 জনের খাবার যদি 3 জন ভাগ করে খায়, তাহলে 2 জন যদি 2 জনের খাবার খাইতো, তাহলে তার যেরকম পেট ভরতো, 3 জন মিলে খাইলেও তার একই রকমের পেট ভরবে, জিনিসটা সমান হয়ে যাবে। আপনার পেটের ফিলিংসটা সমান হয়ে যাবে। কেমন করে? হ্যাঁ, বারাকা। এক্সিলেন্ট। এটা হচ্ছে আনসিন, বারাকা আনসিন। যে আমি জানি ভাই লাগছে খিদা, এই ভোরবেলা থেকে না খেয়ে আসি, কালকে সন্ধ্যার সময় ভাত খাইছিলাম, প্রচণ্ড খিদা লাগছে, এখন আপনি আমার দিচ্ছেন হাফ প্যাকেট বিরিয়ানি, হাফ প্যাকেট বিরিয়ানি, তো আমার তো এমনি 1 প্যাকেট লাগে, এখন রাখছি খায়, এখন একজন 2টা প্যাকেট নিয়ে বসছে, এখন আরেকটা লোক চলে আসছে, এখন আমি তারা বলবো যে ভাই আপনি রাস্তা মতন না, তাকে আমি কি বলবো, ভাই আপনি আসেন, বসেন, আমাদের সাথে শরীক হন। এবং যখন আমরা 2 জনের খাবারটা একসাথে মিলাই, 3 জন মিলে খাবো, একসাথে যখন খাবো, 3 জনেরই পেট ভরবে। ঠিক যেরকম আমি যদি একা আমার 1 প্যাকেট খাইলাম, তাহলে যেরকম পেট ভরতো, 3 জনেরই পেট ভরবে। এটার নাম হচ্ছে বারাকা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিবেন, কারণ একটা মুসলিম তার খাবার আর একটা মুসলিমের সাথে শেয়ার করতে চাইছে। এই চাওয়ার কারণে একটা বরকত আসবে, এই বরকতের কারণে পেট ভরে যাবে। তাহলে 2 = 3। আচ্ছা, এই যে 2 = 3, এটা বললাম, এটা কি অঙ্কের 2 = 3? আপনি যদি অঙ্কের রেফারেন্স ফ্রেমে দেখেন, অঙ্কের দৃষ্টিতে দেখেন, এটা ভুল, 2 = 3 না। কিন্তু আমরা এটা কোন রেফারেন্স ফ্রেম দিয়ে দেখতেছি? ইসলামের রেফারেন্স ফ্রেম দিয়ে দেখতেছি, আখিরাতের রেফারেন্স ফ্রেম দিয়ে দেখতেছি। 2 3-এর থেকে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কতবার এরকম হয়েছে, যখন ছোট্ট একটা দল অনেক বড় বাহিনীকে পরাজিত করতে পারছে। এরকম অনেকবার হয়েছে। বদরের যুদ্ধে আমরা ঘটনা জানি না, 300 জন ছিল, 313 জন ছিল। আর আপনারা একটা জিনিস বুঝেন যে 313 জন, এটা অনেক সময় এটা মানে রিয়েল লাইফের কথা বলতেছি। রিয়েল লাইফে ঘটনাটা কী ঘটে? আপনি একটু আসেন, আপনি এখানে দাঁড়ান, আপনি এই হ্যাঁ 2 জনে 2 হাত ধরেন। হ্যাঁ,
এই হাত দিয়ে ধরেন, এই হাত ধরেন। আরে মারামারি করতেছেন, ধরেন ওই হাত ধরেন। হ্যাঁ, এই দুইজন। এখন আপনি আসেন, এখন বলেন যে ধরেন এরা দুজন হলে এক দল আর ও হইলে একা, কোন দলে জিতবে? ও তো দুইটা হাত বন্ধ। এখন এ যে বলবে যে তুই তো খালি দুইটা হাত ধরে রাখবি, আমি যে খিল দিব, বলে না, এরকম হয় না? তো এখন এই অঙ্ক কি বলো? অঙ্ক তো বলে যে দল বেশি, আপনার হাত আমার হাত আমি ধরে রাখলাম, শেষ, অন্য কিছু না। মানে সিম্পল মারামারি। আর আরেকজনকে পিছন থেকে দিবে একটা বাড়ি, শেষ, বসেন। তাইলে বদরের যুদ্ধে যদি এরকম হইতো যে 200-300 জন আর 1000 জন, মানে হেড অন হেড, আপনি আমি, বাংলা সিনেমা নাকি, আমি আবার বলছি যে বাংলা সিনেমা হইলো গাঁজাখুরি, সবাই দাঁড়ায় থাকে যে কখন তার টার্ন আসবে, তারপর তারা ডিরেক্টর বলে শুন তুই, সবাই তো ঘুষিকে এরকম হয়েছে, তুই কিন্তু ঘুষিকে এরকম হবি, নাহলে তো খারাপ দেখা যায়, সবাই একরকমভাবে মরতেছে, তাহলে এরকম হবে। বাংলা সিনেমা তো না, রিয়েল লাইফে মারামারি কেমন করে আপনারা পাড়া যদি কখনো মারামারি দেখেন তাহলে বুঝবেন। মারামারি হয় যে দল বেশি থাকে সে দল জিতে। এক্সেপশনাল কি? আল্লাহর বরকত। অনেকবার এরকম হয়েছে যে আল্লাহর বরকতে ছোট একটা বাহিনী, ফিলিস্তিনে কিছুই নাই, আর এদিকে ইসরায়েলে নিউক্লিয়ার মিসাইল আছে, ওরা বৈশা আছে বড় বড় ট্যাঙ্কে, সেই ট্যাঙ্কে চারপাশে আর্মার দেওয়া, তারপরেও তারা ডাইপার পরে আছে, যাতে নিচে নামলে, পেশাব করতে গেলে নামলে যদি মেরা দেয়। এটা হচ্ছে আল্লাহর বরকত, আল্লাহর শক্তি। এটা দেখা যায় না, এটা দেখা যায় না। যেই কয়টা এই পর্যন্ত মুজাহিদদের যদি হিসাব করা হয়, ফিলিস্তিনের মুজাহিদরা আর ইসরায়েলের সৈন্যবাহিনী, সাধারণ মানুষ মারছে, এটা তো ফেয়ার না। আপনি মানুষে ঘুমায় আছে, বসে আছে, তার বাড়ি গিয়ে বোম মারছেন, এটা তো ওয়ারফেয়ার না। রিয়েল ওয়ারফেয়ারে আমার ধারণা 10 টাইমসের বেশি মারা গেছে ইসরায়েলি সৈন্যবাহিনী মুজাহিদদের তুলনায় কম্পেয়ার করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন মুসলিম মুজাহিদদেরকে সাহায্য করেন, তাদেরকে যেন স্পষ্ট বিজয় দান করেন। এটা তো আমরা সবাই জানি, 2-এর থেকে বড়, এটা তো অঙ্কের হিসাবটা আমরা জানি। কিন্তু অঙ্কের হিসাবের বাইরে যদি আমরা বলি যে যেমন একটা ঘটনা, যে আপনি কেউ একটা বেশি ইবাদত করছে, কেউ একটু কম ইবাদত করছে, আল্লাহর কাছে কে বেশি প্রিয় হবে বলেন তো? স্বাভাবিকভাবে যার ইখলাস বেশি, সে বেশি ইবাদত করছে, সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। একটা ঘটনা আমি পড়ছিলাম, হাদিসের রেফারেন্সটা আমি দিতে পারতেছি না, যে দেখা যাবে যে কিয়ামতের দিন জান্নাতের কিছু মানুষ, জান্নাতের একটা জায়গায় একটা মানুষ বলবে যে সে তারার মতো দেখতে পারবে, ওই যে তারার মতো একটা বাড়ি, একটা জান্নাতে ঘর, এত সুন্দর একটা ঘর, না জানি এই লোকটা কত ইবাদত করছে, কত ভালো কাজ করছে, এই কারণে কত সুন্দর একটা ঘর পাইছে। তখন ফেরেশতারা তাকে বলবেন যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে তোমার এবং তার যত ইবাদত সব কিছু সমান সমান, প্রত্যেকটা জিনিস সমান সমান, খালি সে তোমার থেকে একবার বেশি সুবহানাল্লাহ বেশিবার বলছে, এই কারণে তার মর্যাদা ওরকম বেশি হয়েছে। তার মানে এই যে পৃথিবীতে যে আমরা ইবাদত করতেছি, ইখলাস একটা বড় জিনিস, ইখলাস তো দেখা যায় না, কিন্তু যার ইখলাস বেশি, যার ইবাদত বেশি হবে, সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। যে ইবাদত কম করবে, একজন প্রতিদিন 2 পৃষ্ঠা কোরআন পড়ে, আরেকজন যে বেশি প্রতিদিন 3 পৃষ্ঠা কোরআন পড়ে, দুজন কি এক হবে? এক হওয়া উচিত, ফেয়ার না তো। তো এই জন্য 3-2-এর থেকে কোন হিসেবে বড়? টাকা পয়সার হিসাবে না, কিসের হিসাবে? কে বেশি আমল করছে, কার বেশি ইখলাস ছিল, সেই হিসাবে। আচ্ছা, তাহলে এটার উত্তরগুলো কি বলেন তো? উত্তর হচ্ছে সবগুলোই সুন্দর। যারা আপনি কি এইটা বুঝেই সবগুলো দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা দেখলাম যে আবার আমরা বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে কি নিয়ে কথা বলতেছি আজকে এখন পর্যন্ত, যে আমি বিভিন্ন হাদিস এনে বা বিভিন্ন প্রশ্ন করে কথা বলতেছি, এগুলো কি নিয়ে বলতেছি? দর্শন, দুনিয়া দর্শন। হ্যাঁ, রেফারেন্স ফ্রেম অবশ্যই, আমাদের রেফারেন্স ফ্রেমটা হচ্ছে ইসলাম, এবং ইসলামের দৃষ্টি দিয়ে যখন আমরা দুনিয়াকে দেখব, তখন সাধারণ সমীকরণগুলা, সাধারণ হিসাবগুলো যে বদলায় যায়, এইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেটাকে যেরকম মনে করি, সেটার বাইরেও যে অন্য অর্থ আছে, অন্য অর্থ দাঁড়ায়, অন্যভাবে পৃথিবীকে দেখা যায়, সেটাকে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে একটু এই পয়েন্টে একটু বলে দেই, সময়টা যদিও শর্ট, 11:50 বাজে, 1 ঘন্টা আছে। সেটা হচ্ছে যে একটা মানুষ 20,000 টাকা আয় করে, এই 20,000 টাকা হচ্ছে হালাল। আর একটা মানুষ 30,000 টাকা আয় করে, এই 30,000 টাকার মধ্যে 20,000 টাকা হালাল আর 10,000 টাকা হারাম। আপনারা কি মনে করেন, এই দুইজন কি
দুজনের মধ্যে কে বেশি ইনকাম করে? যে 20,000 টাকা ইনকাম করে, যে আখিরাতের দৃষ্টিতে যে 20,000 টাকা ইনকাম করে কিন্তু টাকাটা হালাল সে বেশি। কেন বলতে পারবেন? হ্যাঁ, যে হারাম এখন তাহলে তার সমস্যাটা কি? যে 10,000 টাকা ইনকাম করছে, যার হারাম 10,000 টাকা, তার সমস্যা কি? বাকি হালাল টাকাটা হারাম হবে না, না এটা ঠিক না। বারাকা নাই, কিন্তু 20,000 টাকা তো হালাল। আল্লাহর আদেশ, হ্যাঁ দোয়া কবুল হবে না, হ্যাঁ ইবাদত কবুল হবে না, এই কথাটা ঠিক না, দোয়া কবুল হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা পার্সপেক্টিভ বুঝাই, সেটা হচ্ছে আপনার কাছে, আমাদের কাছে পৃথিবীতে এখন কি আছে? টাকা। আমাদের এখন ইউনিট অফ মেজারমেন্ট হচ্ছে কি? টাকা। আখিরাতের ইউনিট অফ মেজারমেন্ট কি? আমল বা সওয়াব। এখন পৃথিবীতে যে 10,000 টাকা হারাম ইনকাম করতেছে, এটা তো তাকে আখিরাতে শোধ করা লাগবে। আখিরাতে সে শোধ করবে কি দিয়ে? আখিরাতে তো টাকা নাই, তাহলে তার আখিরাতে ইউনিট হচ্ছে সওয়াব। তাহলে সে যদি পৃথিবীতে যখন সে 10,000 টাকা এক মাসে ঘুষ খাচ্ছে, হারাম ইনকাম করতেছে, সে আসলে তার আখিরাতের সওয়াব মাইনাস করতেছে। এবং আখিরাতে তাকে এই হিসাবটা মিটাইতে হবে, সেটেল করতে হবে। না করে কিন্তু কেউ কবরে যেতে, মানে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে এই হিসাবটা মিটানো লাগবে। আমি যদি কারো কাছ থেকে জোর করে একটা টাকা নিয়ে থাকি, তাকে আমার আখিরাতে তাকে সওয়াব দিতে হবে। যদি তাকে আমি সওয়াব দিতে না পারি, আমার যদি সওয়াব না থাকে, তাহলে তার পাপ আমার ঘাড়ে নিতে হবে। আমাকে জাহান্নামের আগুনে পুড়ে এই হিসাবটারে সেটেল করতে হবে। তাহলে সে আসলে প্রতিদিন যত বেশি ঘুষ খাচ্ছে, যত বেশি হারাম খাচ্ছে, সে তত বেশি নিজেকে কি করতেছে? ঋণের মধ্যে ফেলতেছে, যে ঋণ সওয়াব ছাড়া পরিশোধ করা যাবে না। এবং সওয়াব দিয়ে যখন পরিশোধ করতে হবে, তখন সওয়াব ছাড়া আর তো কোনো কিছু নাই। পৃথিবীতে আমার কাছে টাকা নাই, টাকা চলে গেছে, আবার টাকা কামাই করতে পারবো, কিয়ামতের দিন সব কামাই করার কোনো সুযোগ নাই, আছে শেষ। তখন কিন্তু ভয়ঙ্কর একটা বিপদ। পৃথিবীতে আমি কারোর কাছে মাফ চেয়ে নিতে পারবো যে ভাই আমাকে মাফ করে দেন, আপনার কাছে আপনি আমি ধার পাইতেন, 20,000 টাকা ধার ছিল, আমি দিতে পারতেছি না, আপনি আমাকে মাফ করে দেন। অনেক সময় মানুষ মাফ করে দেয়, দয়া করে মাফ করে দেয়। কিয়ামতের দিন কি কেউ মাফ করবে? কেউ মাফ করবে না। বলবো যে ভাই আমি এত কিছু বুঝি না, আপনি আমার একটা থাপ্পড় মারছিলেন, এই থাপ্পড়ের হিসাব দেন, এই থাপ্পড়ের হিসাব নিতে হবে। তাহলে এই যে যারা, যদি আপনারা বলেন এইটা 2 আসলে 3-এর থেকে বড়, যে 20,000 টাকা হালালভাবে ইনকাম করতেছে, সেটা অনেক বেশি। যে 20,000 টাকা হারামভাবে ইনকাম করতেছে, আর 10,000 টাকা, 20,000 টাকা হালালভাবে আর 10,000 টাকা হারামভাবে ইনকাম করতেছে। হারাম 30,000-এর থেকে হালাল 20,000 অনেক 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 গুণ বেশি। এটা হচ্ছে আরেকটা পার্সপেক্টিভ। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে খাবার ব্যাপারে একটা কথা বলছিলাম। আমরা যে খাবার খাই, কেন খাই? হ্যাঁ, শারীরিক শক্তি বাড়ানোর জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য, বেঁচে থাকার জন্য। আখিরাতের পার্সপেক্টিভ থেকে বলেন তো, আমরা তো অনেকগুলো প্র্যাকটিস করলাম, 3-4টা। ইবাদত করার জন্য কিরকম? ইবাদত করার জন্য কেমন ব্যাপারটা? শক্তি না থাকলে ইবাদত করা যাবে না। সুন্দর, চমৎকার একটা উত্তর। আর একটা উত্তর আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ধরেন আল্লাহ আমাদেরকে এরকম করে বানাইছেন, আমরা গাছ, আমরা সূর্যের আলোতে একটু ঘোরাঘুরি করে আসি, আমাদের যা যা খাবার দরকার হয় শরীরে সব তৈরি হয়ে যায়। আল্লাহ তো চাইলে আমাদেরকে এরকম বানাতে পারতেন না? আমাদেরকে ফটোসিনথেসিস একটা মেকানিজম শরীরের মধ্যে দিতে পারতেন না? সূর্যের আলোতে আমাদের খাবার তৈরি হয়ে যায়। এরকম মেকানিজম তো আমাদের আছে, আমাদের চিন্তা করা লাগে না, এমনি এমনি হয়। আসে না আমাদের শরীরে এরকম মেকানিজম? একটা উদাহরণ দেন তো। ইনপুট, শরীরের ভিতরে ইনপুট না হয়, কোনো চিন্তা করা লাগে না, এমনি এমনি হয়। অক্সিজেন, নিঃশ্বাস, নিঃশ্বাস যে আমরা নিচ্ছি নাকি চিন্তা করে নিঃশ্বাস নেই, অটোমেটিক নেই, তাই না? চিন্তা করা লাগে না। তো খাবার তো এরকম হইতে পারে, অটোমেটিক তৈরি হয়ে যায়। তাহলে কি হইতো? আলহামদুলিল্লাহ বলার একটা উপলক্ষ কমে যেত। আমরা যখন খাই, আমরা বিসমিল্লাহ বলে খাই, আল্লাহ আমাদেরকে একটা সওয়াব দেন। যখন আমরা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আল্লাহ আমাদেরকে আরেকটা সওয়াব দেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা কপি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আপনি আমার বংশধরদেরকে যে মক্কাতে বিরান জায়গা, গাছ নাই, পাথর নাই, আপনারা যদি কেউ মক্কায় গিয়ে থাকেন তাহলে দেখবেন যে আমি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আসলাম, কত রাস্তা, কত পানি, কত সবুজ। আপনারা যদি সৌদি আরবে যান তাহলে আপনারা দেখবেন যে হাজার হাজার কিলোমিটার চলে গেছেন, কোনো সবুজ কিছু দেখবেন না, মানে পানি দেখবেন না। তো এই যে এত রুক্ষ শুষ্ক একটা জায়গায় সেখানে খাবারের ব্যবস্থা আসবে কোত্থেকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিলেন সেই দোয়ার বরকতে খাবার আসে। সারা পৃথিবী থেকে এমন সব খাবার আসে যেটা বাংলাদেশেও পাওয়া যায় না। তো তারপর তিনি বলেন যে এই যে ফল ফলাদি, নানান রকম দেশের ফল ফলাদি এখানে আসবে, যদিও সেখানে কোনো ফল ফলাদি হয় না। কেন? তিনি বলেন যে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন যে তারা শক্তিশালী হয়, বলতে পারতেন যে যেন তারা খেয়ে পরে টিকে থাকতে পারে। আমাদের দেশে এক কবি ছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা বলতে পারতেন যে সে যেন ভালো থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এসব কথা বলেন না। তিনি কি বলছেন? যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। তাহলে আমাদের খাওয়া দাওয়ার অবজেক্টিভ কী? একদিক থেকে চিন্তা করলে খাওয়া দাওয়ার অবজেক্টিভ হচ্ছে দুনিয়াবি পার্সপেক্টিভ থেকে দেখলে শরীরে শক্তি হওয়া, ক্ষুধা লাগছে ক্ষুধা মিটানো। আরেকটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে চোখের মজা। খাওয়া দাওয়াতে কিন্তু চোখের মজা আছে, তাই না? আছে? আপনারা দেখেন নাই যে রাফসানদার ছোট ভাই কি একটা ব্লগার আছে, ও কি বানায়, ও খাইতেছে বানায়, মানে মাইনসে নিজে খায় না, অন্য এক বেটা খাইতেছে, এইটা দেখে মাইনসে মজা পায়। না মজা পেলে তো দেখতো না, দেখতো এত ভিউ কেন? যে খাওয়া দাওয়া আমি না খাইতেছি, আরেকজন যে খায় এটা দেখো আমার মজা লাগে। খাওয়া দাওয়াতে চোখের মজাও আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা যদি কেউ পড়ে খাবার শেষে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহ যেগুলো আছে সেই সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, নিঃস্বকে এই প্রশ্নের উত্তরে ডিটেলসে গেলাম না, কারণ এটা আপনারা অনেকে জানেন যে যার টাকা পয়সা নাই সে, সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন, সাহাবীরা বলছে যে যার টাকা পয়সা নাই সে হলো নিঃস্ব, যার দিনার দিরহাম নাই সে নিঃস্ব। আরবিতে বলে মুফলিস। মুফলিস মানে যার কোনো ফুলুস নাই, পয়সা করি নাই, মুফলিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, সে মুফলিস না, সে নিঃস্ব না, বরং নিঃস্ব হচ্ছে সে যার অনেক সওয়াব নিয়ে সে হাজির হয়েছে, কিন্তু সে পৃথিবীতে কাউকে মারছে, কারো সম্পত্তি দখল করছে, কারোর সাথে কাউকে ঠকাইছে, কাউকে কষ্ট দিছে, এই সমস্ত সওয়াব নিয়ে যে অত্যাচারিত তাকে দিয়ে দেওয়া হবে, আর যদি সওয়াব না থাকে তাহলে অত্যাচারিতার পাপ এর ঘাড়ে দিয়ে দেওয়া হবে। তো এইটাই হচ্ছে নিঃস্ব, যার অনেক সওয়াব ছিল কিন্তু সেই সওয়াবটাকে সে আখিরাতে ক্যারি ওভার করতে পারে নাই। ঠিক আছে? এই কথাটা আমরা কিছুক্ষণ আগে বলে দিচ্ছি দেখে ওখানে আছে, আরও কিছুক্ষণ আগে বলছি দেখে এটা ডিটেলসে আলাপ করলাম না। ঠিক আছে? কিন্তু এই যে ব্যাপারটা, যে হিসাবটা কিন্তু সেদিকে সমান সমান করে দেওয়া হবে। আচ্ছা, আপনার দুশ্চিন্তা কী নিয়ে? এটা 3টা দুশ্চিন্তা লিখতে দিয়েছিলাম, আপনারা তো দেখতেছেন। আমাকে দু একজন বলেন তো যে আপনাদের দুশ্চিন্তা কী নিয়ে, আমি বুঝি। তাহলে 2-1জন বলেন তো। একজন আপনি বলেন তো। হালাল রিজিক নিয়ে। হালাল রিজিক নিয়ে আপনার দুশ্চিন্তা। সুন্দর, বসেন। আর কারো আরও কেউ একজন বলবেন? আর কেউ? দুশ্চিন্তা কী নিয়ে বলেন? মাশাআল্লাহ, সুন্দর। আমি দুজনকে অ্যাপ্রিসিয়েট করতেছি। একজন ব্যক্তিগত লেভেলে চিন্তা করছেন হালাল রিজিক, এটাও খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েট করার জিনিস। আরেকজন চিন্তা করছেন সামাজিক একটা সমস্যা নিয়ে, শিক্ষা ব্যবস্থা, এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি, যে ধরেন আপনি হালাল রিজিক নিয়ে দুশ্চিন্তা করতেছেন, দুশ্চিন্তা করলে কি প্রবলেম সলভ হবে? আপনি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা করতেছেন, দুশ্চিন্তা করলে কি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে? আপনারা আমার কাছ থেকে একটা শব্দ শিখে রাখেন, শব্দটা হচ্ছে এসওপি। এসওপি এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এটা বিজনেসে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোতে ব্যবহার করা হয়। এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আমাদের লাইফের একটা এসওপি থাকতে হবে।
আমাদের প্রত্যেকটা প্রবলেমের জন্য আমাদের একটা এসওপি থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকতে হবে। আমাদেরকে এই কাজ আমাদেরকে করণীয় এটা আমরা করতে হবে। যেমন উনি বলছেন আমার হালাল রিজিক নিয়ে দুশ্চিন্তা আছে। আপনি হালাল রিজিক নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনি হালাল রিজিকের জন্য কী করবেন আপনি চিন্তা করবেন, সেটা নিয়ে আমি একটু পরে আসতেছি। যে হালাল রিজিকের ব্যাপারে আমাকে হালাল রিজিক অর্জন করতে হলে আমাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে, এটাকে আমরা বলি স্কিল। 3টা জিনিস লাগবে, AKS। এতে কি অ্যাটিটিউড, কেতে কি নলেজ, আর এসতে কি স্কিল। আগে জিনিসটা ছিল, সরি একটু ভুল বলছি, আগে ছিল KSA, নলেজ স্কিল অ্যাটিটিউড। এ কারণে দেখবেন যে মানুষজন যে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চায়, বাপ মা বলে না ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর। আসলে বেসিক্যালি কী বলে, আপনি তো ভালো রেজাল্ট কর। কেন? কারণ সে মনে করে সে এখনও KSA-র যুগে আছে। KSA হইল কিংডম অফ সৌদি আরবিয়া না, নলেজ স্কিল অ্যাটিটিউড। নলেজ যদি তার কারো থাকে তাহলে সে পাবে, তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, তার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে। এটা ছিল আমার আম্মার সময় ছিল। আমাদের আম্মারা যখন পাস করছে, ইউনিভার্সিটিতে পাস করার আগে ওনারা চাকরি পেয়ে গেছে। 1983 সালের কথা বলছি, 82 সালের কথা বলতেছি। কিন্তু এখনকার যুগে এটা নাই, এখনকার যুগে চেঞ্জ হয়ে গেছে। এখনকার যুগে হয়ে গেছে ASK, আস্ক, অ্যাটিটিউড স্কিল নলেজ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি? আমি যে কোনো কাজ দিয়ে করতে পারবো, এটা হচ্ছে অ্যাটিটিউড। আমি পরিশ্রম করতে পারবো, পরিশ্রম করতে রাজি, এটা হচ্ছে অ্যাটিটিউড। আপনার যখন অ্যাটিটিউড থাকবে তখন আপনি স্কিল শিখতে পারবেন। আপনারা কেউ বলছে যে তুমি কি এই জানালা যদি জোড়া লাগাইতে পারো, যে লোহার জানালা দেখা যাচ্ছে, এটা যদি 2টা জানালা জোড়া লাগাইতে পারো তাহলে তোমার আমি চাকরি দিব। আপনি বললেন যে স্যার আমার একদিন সময় দেন, আমি ব্যবস্থা করতেছি। কেমন জোড়া লাগানো যাবে? একটা প্রসেস হচ্ছে ওয়েল্ডিং শিখায় আমি জোড়া লাগাই দিলাম। আর আরেকটা প্রসেস হচ্ছে একটা ওয়েল্ডারে ভাড়া করে নিয়ে আসা, ভাই জোড়া লাগা দেয়, এটা তাড়াতাড়ি। সে জোড়া লাগাই দিচ্ছে, স্যারকে বলছে স্যার দেখেন জোড়া লাগানো হয়ে গেছে। তখন সে স্যার জিজ্ঞেস করছে আপনি নিজে করছেন? আমি বললাম না স্যার, একদিনে তো শেখা সম্ভব না, আমি আরেকজনের ডেকে নিয়ে আসি, সে করে দিচ্ছে। স্যার বলছে আপনার আমি ম্যানেজার পজিশন দিলাম, আপনি ম্যানেজমেন্ট ভালো পারেন, আপনার বেতন বেশি। আর আপনি যদি বলেন যে স্যার আমার তো একদিনে পারবো না, আপনি আমাকে 3 দিনে দেন, 3 দিনের মধ্যে ওয়েল্ডিং শিখবো, ওয়েল্ডিং শিখে কাজ করে ফেলাবো, তখন আপনাকে বলতে ঠিক আছে আপনাকে আমি কর্মী পজিশনে দিলাম, আপনি খুব ভালো কর্মী, আপনাকে দিলাম। কোনোটাই খারাপ না, সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না। সবার মাথায় চিন্তা আসবে না, সবাই চিন্তা করবে বাইরে আমি পারুম না, কিন্তু জীবনে আমি লোহায় জড়ো লাগা জড়ো যায় কিনা, লোহা কি জড়ো লাগানো যায়? কেমন লোহা জড়ো লাগানো যায়? আজ এটা আমি চাকরি করতে আসছি, কেন আপনি যদি আপনার সাথে ফাইজলামি করতেছেন? এটা হলো বেশিরভাগ মানুষের অ্যাটিটিউড। কিছু মানুষের অ্যাটিটিউড থাকবে, সে বলবে যে আমি কী করা লাগবে বলবেন, আমি শিখে করে ফেলাবো। আর কিছু মানুষ থাকবে বলবেন কী করা লাগবে বলবেন, আমি এটা করাই নিব কাউকে দিয়ে। তাহলে যেটা হলো অ্যাটিটিউড হইলো যে ভাই আমি পারবো না, এইগুলো হইলো একদম লুজার। বাংলাদেশে লুজার বেশি। বাংলাদেশে একটা পিওনের চাকরির জন্য মানুষ 15 লাখ টাকা ঘুষ দেয়। পিওনের চাকরির জন্য 15 লাখ টাকা ঘুষ দেয় কেন? কারণ পিওনের চাকরিতে কিছু শেখা লাগে না, খালি হুকুম তামিল করবে। এই চা বানা নিয়ে আসবে, এই ঘরটা মুছবে, ঘরটা ঝাড়বে, ভাই আপনি আমার যা বলবেন আমি তাই করবো, আমি আপনার হুকুমের দাস। এই জন্য আমি আপনার হুকুম মানবো, দাসত্ব করবো, এই জন্য আমি 15 লাখ টাকা খরচ করতে রাজি আছি। কিন্তু আমি 15 লাখ টাকা দিয়ে কোনো স্কিলও শিখবো না, 15 লাখ টাকা দিয়ে ব্যবসাও করবো না। বাংলাদেশের বেশিরভাগ মানুষের লুজার অ্যাটিটিউড হচ্ছে লুজার অ্যাটিটিউড। আল্লাহ মাফ করুক, আমাদের মুসলিমদের জন্য অ্যাটিটিউড এরকম না হয়। আর একটু হায়ার লেভেলের অ্যাটিটিউড কি? আমি শিখতে রাজি আছি, যা শেখা লাগে শিখে করে ফেলবো। আমি পার্সোনালি অ্যাটিটিউড সেকেন্ড মানুষ, আমি ম্যানেজার না ভালো। আর সবচেয়ে বস লেভেলের মানুষ যারা, তারা বলে যে ভাই কী করা লাগবে বলবেন, করে ফেলাবো। সব কিছু আমার করা লাগবে না, আপনার তো কাজটা দিয়ে হইল, জানলা ভাঙা আপনার জানলা জোড়া লাগানো দিয়ে হইলো, এটা আমি করছি নাকি অন্য কেউ করছি এটা তো আপনার ইস্যু না, আমি আপনার জানলা জোড়া লাগাই দেবো, ব্যবস্থা করে দেবো, শেষ। এটা হচ্ছে সবচেয়ে হায়ার লেভেলের অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডে যারা থাকে তাদের ইনকাম সবচেয়ে বেশি হবে। তাহলে কি বললাম? ASK, আস্ক। তো রিজিক নিয়ে যখন চিন্তা থাকবে তখন আমাদেরকে ওই মডেলে যেতে হবে যে আমার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে। আমি জানি আমি কি করব জীবনে, অথবা আমি জানি না আমি কি করব জীবনে, তাহলে আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, এটা করবো না ওইটা করবো না ওইটা করবো। যেমন ধরেন কথার কথা যে আপনি কয়েকদিন দোকানদারি করলেন, দোকানদারি করে দেখলেন যে আপনার দোকানদারি করতে খুব ভালো লাগে, কত মানুষ আসে, কত রকম মজার মজার গল্প করা যায়, কত কিছু জানা যায়, বোঝা যায়, শেখা যায়, মানুষের জীবন সম্পর্কে জানা যায়। তাহলে আপনি বুঝবেন আপনি সেলস এবং মার্কেটিংয়ের জন্য খুব ভালো।
সেলসের জন্য খুব ভালো। আপনি দেখলেন যে আপনি খুব ভালো গল্প লিখতে পারেন, খুব ভালো গল্প বলতে পারেন, আপনি যখন গল্প বলেন সবাই চুপ করে বসে আপনার গল্প শুনে, তাহলে আপনি বুঝবেন যে আপনি মার্কেটিংয়ের জন্য খুব ভালো। আপনি দেখছেন যে দোকানের মধ্যে বসা লোকজন যখন আসে, যখন জুতাটা খুঁড়ে বাড়ি দিতে মন চায় যে তোর দোকানের দরকার, কিন্তু কথা বলতেছে বেটা চাল নিতে আসো, চাল নিয়ে যাবি গা, আমি কেমন আছি এটা তোর জিজ্ঞেস করার দরকার। এরকম অ্যাটিটিউড যদি আপনার থাকে তাহলে আপনি বুঝবেন আপনার জন্য অ্যাকাউন্টিং ভালো। একা একা থাকবেন, কারোর সাথে কোনো কথাবার্তা নাই, হিসাব রাখবো, হিসাব দিব, যা যা লেখালেখি করার আছে লেখা দিব, আপনার আমার সাথে এত পিড়িতের আলাপ নাই, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। এই লোক যদি এই টাইপের লোক যদি সেলসে যায় ডিজাস্টার হবে। আর সেলসে যে কথা বলতে পছন্দ করে সে যদি অ্যাকাউন্টিং করতে আসে ডিজাস্টার হবে, খালি হিসাবে ভুল করবে। তো এই যে বললাম যে তাহলে এটা একটা উপায় যে আমার রিজিক, এটা নিয়ে কথা বলবো শেষের দিকে আসতেছে। তো আমার রিজিক কেমনে আমি বের করবো, এটা নিয়ে আমার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে যে আমি এই কাজগুলো করবো আর আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা করে কি লাভ আছে? দুশ্চিন্তা করে কিন্তু লাভ নাই। পৃথিবীতে মাত্র একটা জিনিস নিয়ে দুশ্চিন্তা করে লাভ আছে, সেটা কি কেউ বলতে পারবেন? আরেকটু প্রেসাইজ হতে হবে, মানে আখিরাত নিয়ে দুশ্চিন্তা মানে কি? আমি আখিরাত নিয়ে ভাই অনেক দুশ্চিন্তায় আছি। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচা এটাও ঠিক আছে, কিন্তু এটা তো মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার একটা এসওপি লাগবে। আমি খারাপ কাজ করবো না, তাহলে আমি আশা করতে পারি আমি জাহান্নাম থেকে বাঁচবো। দুশ্চিন্তা করবো কি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে গুনাহ থেকে বাঁচাও তো, মানে গুনাহ থেকে বাঁচা, আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন কি নিয়ে বলেন তো? হিসাব নিয়ে। মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করে কি আপনি ঠেকাইতে পারবেন যে ভাই আমার মৃত্যু অমুক দিন, আমি বেশি দুশ্চিন্তা করলে একটু পিছিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিস মানুষের হাতকে বাড়া দেয়। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার হাত বাড়বে, আর একটা জানি কি ভুলে গেছি, হাত বাড়া আর একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, পৃথিবীতে একটা মাত্র জিনিস নিয়ে দুশ্চিন্তা করে লাভ আছে, সেটা হচ্ছে আমি ভালো কাজ করতেছি, এই ভালো কাজটা কবুল হচ্ছে কিনা। আপনি যদি বলেন যারা বলে ভালো কাজ করছি, আমি হুজুর আমার দাঁড়িয়ে আছে পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, আমি তো গেছি জান্নাতে চলে গেছি, খালি মরি নাই এই জন্য জান্নাতে যেতে পারতেছি। আর পাশে যে লোকজন, চারপাশে যে লোকজন আছে, লোকরা ছি 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 কত খারাপ, সারাদিন গার্লফ্রেন্ড করে, আমি তো আমার গার্লফ্রেন্ডও নাই, কারো থেকে দিকে দিকে তাকাই না, আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনি গুনাহ থেকে বেঁচে আছেন। কিন্তু আপনি যদি গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনার মধ্যে অহংকার তৈরি চলে আসে, এটা আরেকটা গুনাহ। আপনি আপনার ক্যাপাসিটিতে গুনাহ থেকে বেঁচে নাই, তার ক্যাপাসিটিতে গুনাহ থেকে বেঁচে আছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ যদি আমাকে না বাঁচাইতেন এটা আমিও বেঁচে থাকতে পারতাম না গুনাহ থেকে। কিন্তু নবী বলতেছেন আল্লাহ যদি আমাকে গুনাহ থেকে না বাঁচাইতেন আমিও ব্যভিচার থেকে বাঁচতে পারতাম না, ব্যভিচার থেকে বাঁচতে পারতাম না। আমরা যখন গুনাহ থেকে বাঁচাই বেঁচে থাকি, এটা আপনার রহমত। তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে যেখানে দুশ্চিন্তা করতে হবে পৃথিবীতে একটাই হচ্ছে যে আমি যে ভালো কাজগুলো করতেছি এই কাজগুলো কি আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, এটা আসলে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা করা লাভ আছে কি লাভ বলেন তো? হ্যাঁ, ইখলাস বাড়বে এবং আপনি ভালো কাজের কোয়ালিটি বাড়বে, আপনি আরো বেশি ভালো কাজ করবেন, আপনি আরো বেশি কোয়ালিটি সম্পূর্ণ ভালো কাজ করবেন। আপনি চিন্তা করবেন যে না জানি আমার কোন ভালো কাজ, এটা বোধহয় কবুল হয় না, ওটা বোধহয় কবুল হয় না, আচ্ছা আরেকটা করি, ওটা যদি কবুল হয়, আচ্ছা আরেকটা করি, এটা যদি আল্লাহ কবুল করে নেন, কিছু না কিছু তো কবুল হবে, এটাও তো হবে না, ওইটাই তো হচ্ছে না, কিন্তু একটা করতে একটু লেগে যাবে। কারণ আপনি আরো বেশি ভালো কাজ করতে পারবেন, আরো বেশি ভালো কোয়ালিটি ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে দুশ্চিন্তা কি নিয়ে আমরা যেগুলোকে দুশ্চিন্তা করে এগুলাতে পৃথিবীতে কোনো জিনিসটা দুশ্চিন্তা করে লাভ নাই। এগুলাতে কিছু কাজ করতে হবে, স্টেপ আছে, স্টেপগুলো নিতে হবে, এসওপি ফলো করতে হবে। আর এসওপি ফলো করে দুশ্চিন্তা করতে হবে যারা আপনি যা বলতেছেন তা তো করতেছেন, কিন্তু আসলে কি কাজ কবুল হচ্ছে? আসলে কি আমি ঠিক রাস্তায় আছি? আসলে কি আমি জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারতেছি? এভাবে দুশ্চিন্তা করে লাভ আছে। আচ্ছা, পৃথিবীতে যেটা আপনাদের দুনিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থা, এটা একটা শব্দ আছে যেটা বলা হয় রিয়েলিটি বা হাকিকত। আরবিতে হাকিকত বলে, বাংলায় বাস্তবতা বলে, রিয়েলিটি বলে। অনেকে বলে যে এটা বাস্তবতা বুঝে না। বাস্তবতা ব্যাপারটা কি? তোমাদের বলতে যে এটা নিউ সায়েন্টিস্টের একটা জিনিস, যে এখানে অনেকগুলো সায়েন্টিস্টের নাম আছে, হ্যাঁ, ওনারা সবাই বলতেছেন ওরা এটা হচ্ছে রিভিউ পেপার। রিভিউ পেপার মানে কি, যে
অনেক পেপার ঘেটে যে পেপারটা লেখা হয় এটাকে রিভিউ পেপার বলে। তো রিভিউ পেপার ওরা বলেছে যে হোয়াট ইজ রিয়েলিটি, why we still don't understand the world's true nature। এই পৃথিবীটা আসলে কি এটা আমরা এখন স্কুলে ভালো বলছিলাম না, ওই জন্য আমি স্কুলে কষ্ট বুঝতাম, যারা পরের দিকে থাকে পিছের দিকে থাকে তারা কষ্ট বুঝতাম, যারা ভালো দিকে দাবা ছাত্র তারা ছোট থেকে যারা তত ভালো ছাত্র না তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। এই যে অহংকার, আপনি গৌরব করছেন অহংকার করছেন, কি দিয়ে অহংকার করছেন বলেন? ধরে নিয়ে একটা ছাত্র আসলে খুব ভালো ছাত্র, সে আসলে কি দিয়ে অহংকার করছে বলেন? সে তার মেধা নিয়ে অহংকার করতেছে না, এই মেধা কি আসলে তার? কে দিছে? আল্লাহ চাইলে তো তোরে গানা বানাতে পারে। আমি আমার এরকম স্টুডেন্ট ছিলাম, পড়াইছি, আমার ক্লাসমেট একই সাথে একই ক্লাসে পড়ছি। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, সে তখন ফিজিক্স আর কেমিস্ট্রি দুই সাবজেক্টে ফেল করছে। তারা বললাম যে তুই ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাটা দে আবার। সে বলছে না আমি সবগুলো আবার রেজাল্ট ভালো না, অন্য সাবজেক্ট রেজাল্ট ভালো। আচ্ছা, তারপর সে পরের বছর সব সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, পরের সব সাবজেক্ট পরীক্ষা দিয়েছে সম্ভবত পরের বছরও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3 সাবজেক্ট। তারপর তাকে এরপর তার দুনিয়া তার ভবিষ্যৎ না 3টা সাবজেক্ট সরকার দেওয়া যাবে না, শুধু 3টা দিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3। তারপর সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা দিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি 3টা ম্যাথ দিয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি আর ম্যাথে পাস করছে, ফিজিক্স পাস। তারপর বছর সে ফিজিক্স পরীক্ষা দিচ্ছে, ফিজিক্স পরীক্ষাতে সে ফিজিক্স পাস করছে। 5 বছর তার লাগছে পাস করতে। এবং এই যে আমি বুঝতাম, বিশেষ করে আমার কাছে আমি পরে পড়ানোর আগে আমি সেন্ট জোসেফ স্কুলে পড়ছি আর সেন্ট জোসেফ কলেজে পড়ছি। সেন্ট জোসেফ কলেজের অবস্থা খুব ভালো ছিল না, স্কুল তো ভালো। তো কলেজে পড়ার পরে স্কুলে থাকার অবস্থাতে আমি এরকম ছাত্র দেখি, কলেজে উঠার পরে ওকে যখন আমি দেখছি আমি বুঝছি যে আসলে কিছু কিছু মানুষ থাকে যারা বুঝে না। কারণ আমি একটা অঙ্কর দিকে তাকে আমি বুঝে পারি না অঙ্কটা কেমনে করা লাগে। ফর্মুলাটা কেমনে আসে আমার বুঝতে কোনো সমস্যা হয় না, তার আমি 10 বার বুঝানোর কোনো বুঝি না। তো তার কিছু লিখে দিচ্ছে কেন বলতেছি যে আল্লাহ এরকম মানুষ বানান যে তার মেধা আমার নাই, সেটা অহংকার করছে, কি নিয়ে অহংকার করতেছে তারপর ক্রেডিট। আপনারা টাকা দেখেন পৃথিবীতে মানুষ যা নিয়ে অহংকার করে একটা করে মানুষের ক্রেডিট আছে। আমার বাপের বাপের টাকা তোমার ক্রেডিট, আর বাপ তো তুমি ঠিক করো। আর হ্যাভিং সেড দ্যাট, যে মানুষ অহংকার করে কি নিয়ে, তুই জানো যে আমাদের পাশের মহল্লায় থাকে, পাশের মহল্লায় এমপি থাকে, মানে তার কৃতিত্ব জীবনের অহংকার করার যোগ্যতা হচ্ছে যে আমার পাশের মহল্লায় এমপি। তোর কি, তুই কি করছিস সেটাতে তোর অবদান। মানে কেউ যদি এখানে অহংকার করতো যে ভাই আমি যেখানে যে একটা বড় গর্ত আছে মাটির মধ্যে গর্ত, এই গর্তটা আমি করছি, মাটি দিয়ে তুলে তুলে কোদাল দিয়ে গর্ত করে এই গর্তটা আমি বানাইছি, তাই আমি বলতাম তোমার কিছু এফোর্ট আছে, এটা নিয়ে তুমি অহংকার করো। কিন্তু মানুষ পৃথিবীতে জানি অহংকার করে পুরোটাতে তার কোনো এফোর্ট নেই। বেশিরভাগ সময় মানুষ অহংকার করে সেই জিনিস নিয়ে যেটাতে তার কোনো এফোর্ট নেই, পুরোটা আল্লাহর দান। মানুষ যেটা তার যেটা এফোর্ট আছে এটা নিয়ে মানুষ সাধারণত অহংকার করে। কিন্তু তারপরও কেউ যদি এটা নিয়ে অহংকারও করে, এফোর্ট নিয়ে অহংকার করে, তখন আমরা তাদের বলবো যে ভাই এই যে আপনি গর্ত করলেন হাত দিয়ে যে করলেন, আপনার হাত দুটা কে দিচ্ছে? আপনার হাত দুইটা আপনার দিচ্ছে। অনেক মানুষ আছে হাত আছে না, হাতে কোনো শক্তি নেই, আপনি যখন হইতে পারতেন না, হাতে শক্তি কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে আপনি কি নিয়ে আসলে অহংকার করতেছেন? এটা হলো হাকিকত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রিয়েলিটিটা বুঝাচ্ছে, মানুষের রিয়েলিটি বুঝালেন যে আসলে মানুষ দুনিয়াতে কি করে, অহংকার করে, টাকা কামাই বেশি, ভালো উপরের দিকে চাকরি করে, সব নিয়ে কথা বলে। তারপর আল্লাহ বলছেন যে দুনিয়াটা হচ্ছে এরকম যে বৃষ্টি হইল একদম সবুজ ঘাস হয়ে গেছে। এটা আসলে বাংলাদেশে বোঝা যায় কম, বাংলাদেশে চির সবুজ দেশ তো, সৌদি আরবে বৃষ্টি খুব ভালো বোঝা যায়। সৌদি আরবে বৃষ্টি হওয়ার পরে আপনারা টাকা দেবেন যে পুরো গাছ মানে পুরো মাটিগুলো সবুজ, পাহাড়গুলো সবুজ, জাস্ট এক সপ্তাহ পরে দেখবেন সব হয়ে গেছে। তো এরকম সবুজ হইল, সব ফসল পেকে যাও, তারপর ফসলটা আবার পেকে যায়, হলুদ হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর হচ্ছে দুনিয়াতে একটা জিনিস সবুজ হয় আবার সাদা হয়ে যায়, হলুদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু আখিরাতের জীবন হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা, যেখানে 3টা জিনিস আছে। আযাব, এটা তো জাহান্নামীদের জন্য, আর
আল্লাহর ক্ষমা এটা হচ্ছে সেই সব মুসলিমদের জন্য যারা ভুল করে আবার আল্লাহর কাছে মাফ হচ্ছে, আর আল্লাহ সন্তুষ্টি দেখানোর জন্য যে যত কম গুনাহ করবে, যত বেশি ভালো মানুষ, তার জন্য আল্লাহ সন্তুষ্টি তত বেশি। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তবতা। আর পার্থিব জীবন আল্লাহ বলছেন প্রতারণার উপকরণ ছাড়া কিছু না। ঠিক আছে, তাহলে আমরা 12:19। আচ্ছা, এবার আমি একটু ক্যারিয়ারের আলাপে আসি। ক্যারিয়ারের আলাপে ক্যারিয়ারের সাথে জান্নাত কি সাংঘর্ষিক কিনা, মানে অনেক সময় আমাদের পোলাপান যারা একটু ইসলাম মেনে চলে তাদের কাছে মনে হয় যে ভাই এত ক্যারিয়ার করা যাবে না, কাজ কাম করা যাবে না, আমি জঙ্গলে তো যাওয়া নিষেধ, আমি বাসায় থাকবো, ইউটিউব দেখবো, কিছু ইসলামিক বই পড়বো, আমি ভাববো আমি ইসলামের অনেক খেদমত করতেছি। এরকম কি মানুষের চিন্তা ভাবনা আছে? অনেক সময় আপনাদের নিজেদের মনে হয় দূর এইসব করে কি হবে, এই ফিজিক্স কেমিস্ট্রি, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি ছাতা মাথা, এগুলো করে কি হবে মনে হয় না? অনেক সময় মনে হয়, শত মনে হয়। দেখেন, ক্যারিয়ার কিন্তু জান্নাতের সাথে সাংঘর্ষিক না। যেমন ক্যারিয়ার বলতে আমি কি বলছিলাম মনে আছে? ডেফিনিশনটা বলার জন্য আপনি বলেন ক্যারিয়ার মানে জীবন উন্নত করা, এটা কি বলছিলাম ক্যারিয়ার? আচ্ছা, আরেকটু প্রিসাইজলি কি বলতে পারবেন আপনি? বলেন পাশে বেঁচে থাকার জন্য যে পেশা আমরা সিলেক্ট করি, এটা তো পেশা, তাহলে ক্যারিয়ার। হ্যাঁ, আমি তো টিচার মানুষ, তো আমি দেখি পাশে গিয়ে কথা বলতেছি, তাদের প্রশ্ন। তো এখন না কোনো কথা বলেন, ওরা ভালো কথা, ওনারই ভালো ধরনের কথা বলছে। তো ক্যারিয়ার হচ্ছে এরকম পেশা যেখানে উন্নতি করার সুযোগ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে তিনি কিয়ামতের পূর্বে, মানে কিয়ামতের পূর্বে ব্র্যাকেটে আছে, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরীরবিহীন ভাবে আল্লাহর ইবাদত করে, এবং আমার জীবিকা রাখা হচ্ছে বর্ষার ছায়া করে। তাহলে জিহাদ, জিহাদের কথা বলা হচ্ছে, জিহাদ কি ইসলামের সর্বোচ্চ চূড়া, ফাইনেস্ট ইবাদত, হাইয়েস্ট ইবাদত। তাহলে ইবাদতের সাথে জীবিকা, এটা কি সাংঘর্ষিক নাকি সাংঘর্ষিক না? আমরা কিন্তু জানি সাংঘর্ষিক। ভাই ইবাদত হলে ইবাদত, জীবিকা দুই জায়গায় থাকবে, একসাথে মিলানো যাবে না, এটা তো আমরা বুঝি নাকি? সাধারণত আমাদেরকে বলা হয় যে ভাই আপনারা দুনিয়াবি পড়াশোনা করছেন, এখন আখিরাতের পড়াশোনা করেন, এটা তো শুনছেন না আপনারা? তো দুনিয়াবি পড়াশোনা আখিরাতের পড়াশোনা করা আসলে ঠিক না। পড়াশোনা হওয়া উচিত সবকিছুই আখিরাতের জন্য, ঠিক আছে? তো এই যে সবচেয়ে যে হাইয়েস্ট ফর্মের ইবাদত, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাসূলকে জীবিকা দিয়েছেন। তাহলে কি জীবিকা নির্বাহ করা, ক্যারিয়ার ডেভেলপ করা আর ইসলাম, এটা কি সাংঘর্ষিক আপনাদের কাছে মনে হচ্ছে? সাংঘর্ষিক না। আচ্ছা, এটা হচ্ছে তার হাদিস যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কি? তিনি বলেন আল্লাহর প্রতি ইমান রাখা, তার রাস্তায় জিহাদ করা। এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের ইসলামের হাইয়েস্ট আমল হচ্ছে জিহাদ করা। তাহলে জিহাদ এবং জীবিকা যদি সাংঘর্ষিক রাসূলের ক্ষেত্রে না হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও কেউ যদি আর্মিতে যায়, সে যদি যুদ্ধ করে, যুদ্ধ করা শেখে, সে যদি যুদ্ধ করে, সে যদি গনিমতের মাল অর্জন করে, এটা ক্যারিয়ার হিসেবে কেউ যদি আর্মিতে যায়, এটা সে যদি ইবাদত হিসেবে নেয়, এটা ইবাদত হিসেবে কাজ হবে। আর সে যদি বলে যে দেশ মাতৃকার সেবা করবো, তাহলে দেশ মাতৃকার কাছে সে আখিরাতে গিয়ে সব চাক সমস্যা হবে। দেশ মাতৃকা বলে কিছু কিছু থাকবে না, সব ফ্ল্যাট করে একদম দেওয়া হবে, তাই না? কি আমাদের কিন্তু দেশ করে কিছু থাকবে না, পাহাড়ি থাকবে না, নদী নদী থাকবে না, সীমান্ত থাকার কোনো চান্স আছে? সীমানা থাকার মতো। আচ্ছা, তাহলে ক্যারিয়ারের দর্শন যেটা হবে না, আপনারা যখন ক্যারিয়ার নিয়ে চিন্তা করবেন, তখন যেটা চিন্তা করবেন না সেটা কি, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য সে ফসল বাড়িয়ে দিব, আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে কিছু দেই, আর পরকালে তার কোনো অংশ থাকবে না। তাহলে আপনারা বলেন তো যে কি আমাদের ক্যারিয়ার দর্শন কি হবে না? কি হবে না?
আমাদের ক্যারিয়ারের দর্শন কি হবে না, শুধুমাত্র ইহকালীন সফলতা হবে না। যদি শুধুমাত্র কেউ ইহকাল চায় আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হবো, অনেক টাকা ইনকাম করবো, অনেক নামদার হবে, তাহলে আল্লাহ তাকে কিছু দিবেন, পুরোটা দিবেন না, পুরোটা দিবেন না। যার যেটুকু যোগ্যতা আছে সেখান থেকে তাকে কিছু দিবেন। আর আখিরাতে কি তার কোনো ভাগ বাটোয়ারা আছে? কিছুই নেই। তাহলে আসলে আমরা কি চাই আল্লাহর কাছে? এমন মানুষ আছে যারা বলে, হে আমাদের প্রভু, আপনি আমাদের এই পৃথিবীতে আমাদেরকে নিয়ামত ঐশ্বর্য দান করুন, পরকালে এদের জন্য কিছুই থাকবে না। তারপরে আবার যেভাবে আল্লাহ আপনারা দেখবেন যে মানুষ যখন দোয়া করে তখন কি দোয়া করে? মানুষজন যখন দোয়া করে আল্লাহর কাছে কি দোয়া করে? আচ্ছা আপনাদেরকে সহজ করে দিই, মসজিদে দোয়া চায়, কি দোয়া চায়? পরীক্ষা আছে, পরীক্ষার জন্য দোয়া চায়, আমার ছেলে পরীক্ষা দিবে, অমুক অসুস্থ আছে সেজন্য সুস্থ হয়, এগুলো নিয়ে দোয়া চায়, তাই না? কিন্তু কেউ কি কখনো এরকম করে বলছে যে আমি অনেক গুনাহগার মানুষ, ইমাম সাহেব আপনি দোয়া করেন বা সবাইকে দোয়া করতে বলেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন? এই দোয়া কি কখনো শুনছেন আপনারা? মসজিদে চাইতে শুনছেন? আপনারা দেখবেন যে আপনারা যখন চান, আমিও যখন চাই, তখন আমি একটা বিপদে পড়ছি। কারণ আমি তো প্রতিষ্ঠানের চালাই, সরবর নামে একটা প্রতিষ্ঠান চালাই, তখন আমাদের বেতন দিতে হবে। আর আমার ফান্ডে টাকা কম আছে, আমার যে ইনকাম আছে খরচ, মানে একটা উইং এর কথা বলছি, যে উইংটা সরাসরি আমি দেখি। তো ধরেন এখন আমার ইনকাম খরচ হচ্ছে 2 লাখ টাকা, ইনকাম হচ্ছে আমার 1 লাখ টাকা, 1 লাখ টাকা সর আছে। তখন আমি আপনাকে কি বলি, আল্লাহ আমাকে কিছু ক্লায়েন্ট দেন, কিছু কাজ দেন, আমার যখন ইনকামটা আসে আমিও দুনিয়া চাই। কিন্তু যে বলবে যে আপনার এই পৃথিবীতে আমাকে দেন, তার আখিরাতে কোনো কিছু থাকবে না। এই জন্য আমাদেরকে যে দোয়াটা করতে হবে সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু, আমাদের রব, আপনি আমাদেরকে পৃথিবীর মঙ্গল এবং আখিরাতের মঙ্গল দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তাদেরকে আমরা বুঝতে পারছি যে আমরা আল্লাহর কাছে কি চাবো। মজার ব্যাপারটা মজা না, আমার বুঝে দেখেন, আপনি যখন আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও ভালো থাকতে দেন, যেন আমি ভালো খেয়ে পরে থাকতে পারি, হালাল ইনকাম করতে পারি, আপনার রাস্তায় যেন দান করতে পারি, আপনি দুনিয়াতে আমাকে এরকম দেন, আর আখিরাতে আপনি আমাকে জান্নাত দেন। তাহলে আপনি দুনিয়াতে যা পাওয়া ছিল সেটাও পাবেন, আখিরাতে যা পাওয়া ছিল সেটাও পাবেন। কিন্তু আপনি যদি শুধু দুনিয়া চান, আখিরাত কিছু পাবেন না। আর আপনি যখন আখিরাতকে ফোকাস করবেন, তখন দুনিয়াটা আপনি এমনি এমনি পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন। তাহলে যারা লুজার তারা কি করবে? সবই দুনিয়া নিয়ে পেরেছে। আমরা মুসলিমরা শুধু দুনিয়া নিয়ে পেরেছে নিব না। আচ্ছা, এবার এটা আমার ফাইনাল এবং লাস্ট আছে, তাই না? এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে ইকিগাই নামে একটা কনসেপ্ট আছে, জাপানি একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট বললাম? আপনি কি কাজ করতে ভালোবাসেন? এটা কি ছিল? এই সাবজেক্টটা বলছে যে আপনি কি কি কাজ করতে ভালোবাসেন। যেমন ধরেন আপনি এখানে লিখবেন যে আপনার কি কি কাজ ভালো লাগে। যেমন ধরেন কথা যে আমি আমার উদাহরণ দিয়ে বলি যে আমি বিজনেস করতে ভালোবাসি, ব্যবসা করতে ভালোবাসি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যেমন আমি মানুষকে কোনো কিছু শিখাইতে ভালোবাসি, ক্লাস দিতে ভালোবাসি, মানুষকে কিছু বুঝাইতে ভালোবাসি। তারপর হচ্ছে আমি কি কি করতে ভালোবাসি, আমি বেড়াইতে খুব ভালোবাসি, ঘুরে বেড়াইতে ভালোবাসি, আল্লাহ দুনিয়া আল্লাহর জমিন ভ্রমণ করে দেখতে ভালোবাসি। তাহলে হচ্ছে আমি এই কাজগুলো করতে ভালোবাসি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি আরেকটা জিনিস করতে ভালোবাসি, মনে করেন যে আমি ফুটবল খেলতে ভালোবাসি, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আপনি কোন কাজ করতে পারদর্শী। তাহলে আরেকটা সার্কেল হবে, এই সার্কেলের সাথে ওভারল্যাপ হবে যে আমি কোন কাজটা ভালো পারি। কি বললাম যে আমি কোন কাজ করতে ভালোবাসি? 1 নাম্বার বলছি আমি ব্যবসা করতে ভালোবাসি, আমি মানুষকে কোনো জিনিস বুঝাইতে ভালোবাসি, আমি ঘুরতে ভালোবাসি, আমি ফুটবল খেলতে ভালোবাসি। এবার হচ্ছে আমি কোন কাজটা ভালো পারি, কোন কাজটা পারদর্শী। আমি মনে করি আমি ব্যবসা ভালো পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমি ফুটবল খেলা ভালো পারি, আমি মানুষকে ভালো বুঝাইতে ভালোবাসি, আবার আমি ঘুরতেও ঘোরাঘুরি করতে আমি ভালো পারি। ঘোরাঘুরি করতে আমি ভালো পারি, আমার পায়ে একটু সমস্যা আছে, খুব এক্সট্রিম জায়গায় সব জায়গায় যাওয়া আমার জন্য সমস্যা হয় না। আমি এটা খুব ভালো পারি, পারদর্শী।
আচ্ছা, এরপর আছে যে আপনাকে কি এই কাজটা করতে টাকা দেওয়া হয়, তাহলে আমার ভালো লাগা আর আমার ভালো পারা এর মধ্যে কিছু কাজ একটা জিনিস এসে মিলছে, সেটা হচ্ছে মানুষকে কিছু বোঝানো, যেটা আমি ভালো পারি, আবার এটা আমি ভালো পারি, আবার করতে ভালো লাগে, ঠিক আছে। এরপর হচ্ছে যে এই কাজটা করতে কি আমাকে টাকা দেওয়া হয় কি, এটা হচ্ছে যে আপনারা বুঝবেন যে কোনো কাজ যদি মানুষ ভালো পারে তাহলে তাকে সেই কাজের জন্য টাকা দেওয়া হয়। যেমন দেখবেন যে অনেকে খুব ভালো ফুটবল খেলে, তাদেরকে বিভিন্ন ক্লাব হায়ার করে ফুটবল খেলার জন্য, তাই না, তাকে হায়ার, এটা তাহলে বোঝা যাবে যে সে কি বলে যে ভাই আমি খুব ভালো ফুটবল খেলি, আমাকে হায়ার করে, তারপর কি তাকে হায়ার করবে? আমি খুব ভালো ক্রিকেট খেলি ভাই আমাকে হায়ার করে না, মানুষ খেলা দেখে বলে যে ভাই ভালো খেলো না, আমাকে ক্লাবে দিতে হবে, এভাবে হায়ার করে, তাই না। ঠিক এরকম করেও চাকরিতেও কিন্তু হয়, আপনারা বোঝেন না, চাকরিতেও কিন্তু এরকম হয়। যখন আমরা দেখি যে এই মানুষটা খুব ভালো একটা কাজ ভালো পারে, এক্সট্রাঅর্ডিনারি লেভেলে পারে, তাকে কিন্তু ওই কাজের জন্য বিভিন্ন কোম্পানি ডেকে ডেকে নিয়ে যায়, যে কাজ বেতন তার থেকে অনেক বেশি বেতন দিয়ে নিয়ে যায়, কারণ সেই কাজটা খুব ভালো পারে। তাহলে যেমন ধরেন আমি কিনা বলেন যে আমি খুব ভালো পারি, কেমন করে বুঝি যে আমি খুব মানুষকে ভালো বুঝাইতে পারি। যেমন আমি ছোটবেলা ইউনিভার্সিটি লেভেলে যখন ছিলাম আমি টিউশন করতাম, আমার আরো মানুষ বলতে ভাই আপনি আমার বাচ্চারা পড়ান, তুমি আমার বাচ্চারা পড়াও, তাহলে আমি ভালো পড়াই দেখেই তো মানুষ আমাকে করে ভালো তো বলতে পারে, তাহলে আমি বুঝলাম যে আমি এটা ভালো পারি, যে আমাকে কিন্তু এত ভালো পারি যে এটার জন্য টাকা দেওয়া হচ্ছে। এরপরে তাহলে আমার এই জায়গাটাতে আসছে যে আমি ভালো পারি, এখানে মিলছে ভালো পারি, করতে ভালো পারি, করতে ভালো লাগে, আমাকে টাকাও দেওয়া হচ্ছে। এরপরে পৃথিবীর কি জিনিসটা প্রয়োজন কিনা, যেমন ধরেন কেউ একজন সে ফুটবল খেলতে খুব ভালোবাসে, ফুটবল খেলতে খুব ভালো পারে এবং ফুটবল খেলার জন্য তাকে টাকাও দেওয়া হয়। পৃথিবীর কি ফুটবল খেলোয়াড় প্রয়োজন? আপনারা কি মনে করেন? একটা মানব সমাজ, সেখানে যদি কোনো ফুটবল প্লেয়ার না থাকে সে মানব সমাজ আর ফাংশন করতে পারবে না, চলতে পারবে না, মানব সমাজ বন্ধ হয়ে যাবে, সভ্যতা স্তব্ধ হয়ে যাবে। কিন্তু কৃষক নাই, ফসল উৎপাদন করার কেউ নাই, মানব সভ্যতা কি থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? সুইপার মেথড যে ড্রেন পরিষ্কার করে, সে যদি না থাকে তাহলে একটা শহর কি বসবাসযোগ্য থাকবে নাকি বসবাসযোগ্য থাকবে? তাহলে তাকে একটা ফুটবল খেলার আমার দরকার নেই, কিন্তু একটা সুইপার বা মেথডের আমার দরকার আছে। তাহলে আমি যে পেশাটা বেছে নিব সেই পেশাটা পৃথিবীর কি দরকার, তাহলে আমার এমন একটা পেশা নিতে হবে, এমন একটা সাইডে আমাকে ক্যারিয়ার ডেভেলপ করতে হবে যাতে এই চাকটাই থাকে। ধরেন আমি আমার কথা যেটা বলতেছিলাম যে আমি ভালো পারি, আমি কাউকে কোনো কিছু ভালো বুঝাইতে পারি, আমাদের মতো মানুষরা মার্কেটিং এ গেলে ভালো করে, এই জন্য আমি মার্কেটিং এর মানুষ সর্বদা চিফ মার্কেটিং অফিসার। তাহলে আমি ভালো পারি কি মানুষকে ভালো বুঝাইতে পারি যে ভাই আপনি আমাদের পণ্যটা কেন কিনবেন, আমাদের সেবাটা কেন কিনবেন, আমি আপনাকে সুন্দর করে বুঝাই দিলাম, আপনি শুনে খুব খুশি হয়ে গেলাম, আপনি আমার কাছ থেকে কিনে নেবেন। ভালো, এটা আমার করতে ভালো লাগে, ভালো পারি, এটা করে আমি টাকাও পাই এবং এটা পৃথিবীর দরকার। আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করছি সেটা মানুষের দরকার, ব্যবসাটা মানুষের দরকার। কিন্তু সবগুলো সেন্টারে কি থাকবে? আল্লাহ সন্তুষ্ট। এখন ধরেন আমি এইটাও ভালো পারি, আমি কোন কাজে পারদর্শী, আমি সেলস মার্কেটিং, সেলস এর মার্কেটিং খুব ভালো, সেলস এর মার্কেটিং করলে খুব ভালো টাকাও পাওয়া যায়। এখন আমি কি করলাম? সিগারেট বিক্রি করা শুরু করলাম। পৃথিবীর কি সিগারেট দরকার আছে? বরং সিগারেট বন্ধ করা দরকার। পৃথিবীর সিগারেট তো দরকার নাই, আমার তো দরকার নেই, আমার বন্ধ করা দরকার। তাহলে এইখানে আল্লাহ সন্তুষ্টি নাই। সিগারেট যদি আমি বিক্রি করি তাহলে সেখানে আল্লাহ সন্তুষ্টি নাই। তবে প্রত্যেকটা জিনিসের সেন্টারে কোনটাকে থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি। আমি ব্যবসা করতেছি, আমি আপনাকে এক বোতল পানি বিক্রি করতেছি, এটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিক্রি করতেছি। কিভাবে? যে আমি যে এক বোতল পানি বিক্রি করতেছি আপনাকে, এটা খেয়ে আপনার পিপাসা মিটবে, আপনার কষ্ট মিটবে। পানি খাওয়ানো উত্তম ইবাদত। এবং আমি যে পানি আপনাকে বিক্রি করতেছি 10 টাকা দিয়ে কিনছি, 15 টাকা বিক্রি করছি, 5 টাকা লাভ, এই লাভ দিয়ে আমি আমার সংসার চালাবো, আমার বউ বাচ্চার খাওয়া পড়ার জোগাড় করবো, আমার বাচ্চাদের পড়াশোনার খরচ জোগাড় করবো, আমি কিছু মসজিদ মাদ্রাসায় টাকা দান করবো। এই কারণে আমি 10 টাকা জিনিস কিনে 5 টাকা 15 টাকা বিক্রি করতেছি, 5 টাকা লাভ করতেছি। এই কাজটা আমি কেন করতেছি? আল্লাহকে খুশি করার জন্য। আমার সংসারও চলবে, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। এখন আপনারা কি করবেন? আপনাদের কাজ হচ্ছে খুঁজে বের করা যে আপনি কোন কাজটা ভালো বাসেন। আপনার কাজ হচ্ছে খুঁজে বের করা কোন কাজটা আপনি ভালো পারেন।
আপনার খুঁজে বের করেন। যেমন আমি বললাম যে আমি ঘুরে বেড়াতেও ভালোবাসি, আমি ঘুরে বেড়াতে ভালোবাসি, কিন্তু আমি যদি বলি যে ভাই আমি ঘুরে বেড়াতে চাই, কক্সবাজার যাবো, আপনি কিছু টাকা দেন, আমাকে একটু টাকা দিবে? কিন্তু ধরেন কোন একজন ট্রাভেল ব্লগার যে কোন একটা জায়গায় ট্রাভেল করতে বেড়ায়, খুব সুন্দর করে সেটা নিয়ে ব্লগ লেখে, তাকে মানুষজন টাকা দেয় না যে ভাই আপনি আমার হোটেলে আসবেন, থাকবেন, ঘুরে দেখবেন, আপনাকে এই জন্য আমি $10,000, এরকম ট্রাভেল ব্লগার আছে। তাহলে তার যেটা করতে ভালো লাগে এবং সে যেটা ভালো পারে এবং এটার জন্য সে টাকাও ইনকাম করে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনাকে খুঁজে করতে হবে যে চারটা জিনিস যেন একসাথে এক হয় এবং ওই পয়েন্টটাই ক্যারিয়ার পয়েন্ট। এখন আপনি কেমনে বুঝবেন যে আপনি খুব ভালো ট্রাভেল ব্লগার হবেন? আপনি একটা বেড়াতে গেছেন, ধরেন সাজেকে বেড়াতে গেছেন, সাজেকে কিছু ছবি তুলছেন, তারপর আপনার সাজেকের অভিজ্ঞতাটা খুব সুন্দর করে আপনি ফেসবুকে লিখছেন, লোকজন আপনাকে কমেন্ট দিচ্ছে, পরে বসে খুব সুন্দর হয়েছে, তুমি আরো দেখো। আপনি আবার আরেকটা জিনিস সম্পর্কে লিখলেন, লোকজন খুব পছন্দ করছেন, তুমি আরো দেখো। আপনি আরেকটা জায়গা সম্পর্কে লিখলেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি কাজটা ভালো পারেন। আবার কিছুক্ষণ আগে কিছু এক্সাম্পল দিচ্ছিলাম, বললাম যে দোকানদারি করবেন, দোকানে বসতে করবেন, বিনা পয়সা বোঝা। ধরেন আপনার স্কুল বা আপনার ইউনিভার্সিটি থেকে একটা ম্যাগাজিন বের হবে, এই ম্যাগাজিনে আপনি কাজ করলেন, মানুষজনের কাছ থেকে লেখা নিলেন, ছাপ খুঁজে করলেন, এডিটিং করলেন, তাহলে আপনি বুঝলেন যে আপনি এই কাজটা ভালো পারেন। এরকম আপনারা প্রত্যেকটা জায়গায় খুঁজে বের করবেন যে কোন জায়গায় ফাউ খাইটা। মানুষ আমাকে পয়সা দিবে এরকম না, আমি ফাউ খাবো, কিন্তু আমাকে কিছু কাজ করতে দেন যাতে আমি বুঝি যে আমি কোন কাজটা ভালো পাই। পৃথিবীতে বহু মানুষ আছে জীবন চলে যায় কিন্তু সে আবিষ্কার করতে পারে না কোন কাজটা ভালো পায়। ফলে সে এমন একটা কাজ করে তার জীবনটা কাটা যায় যে এই কাজটা সে জীবনে করতে চায় না, বোরিং লাগে তার কাছে। এখানে তার কোনো উন্নতি হয় না, পেশা হিসেবে থেকে যায়। সে যেখানে ঢুকছিল সেখান থেকে সে বের হয়, খুবই বোরিং বিরক্তিকর একটা লাইফ পার করে। ওই যে বললাম যে সেলসের লোক, মার্কেটিং এর লোক যে হচ্ছে খুবই এক্সট্রোভার্ট টাইপের মানুষ, তাকে যদি আপনি অঙ্ক করতে দেন, হিসাব রাখতে দেন, সে জীবনও ভালো করবে না, তার ভালো লাগবে, সে ভালো করবে না। এই জন্য আপনারা কোন ধরনের মানুষ নিজেকে বোঝা, নিজেকে বিভিন্ন জায়গায় টেস্ট করা, এক্সপেরিমেন্ট করা, করে আপনি একটা জায়গায় ফাইনাল হবে যে আমি এইটাকে আমার ক্যারিয়ার হিসেবে, পেশা হিসেবে নিতে চাই। বোঝা গেছে? এবং উদ্দেশ্য কি থাকবে? আল্লাহ সন্তুষ্টি। আমি টাকা ইনকাম করবো, হালালভাবে ইনকাম করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ কি? হালাল উপার্জন করা। রাসূল, আমরা আমাদের মুসলিম ব্যবসায়ীরা পৃথিবীর বহু জায়গায় ইসলাম প্রচার করছে। আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা একটা জায়গায় গেছেন, ব্যবসা করছেন, টাকা ইনকাম করছেন, মানুষ ইসলামও শিখে দিয়ে আসছে। সুতরাং আমরা যাই করি সবসময় আমাদের মাথার পিছনে থাকবে কি আমি যে কাজটা করছি এটা থেকে আল্লাহ সন্তুষ্ট কিনা। যদি সন্তুষ্ট না হয় তাহলে আমি কেমন করে এই কাজটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। ঠিক আছে? আরেকটা জিনিস শিখাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। ইসলামিক ডিসিশন মেকিং প্রসেস কেউ জানেন? ইসলামিক ডিসিশন মেকিং প্রসেস কি? হ্যাঁ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। কোন ঠিক বলছেন যে আপনি একটা লক্ষ্য স্থির করবেন, এই লক্ষ্য স্থির করার পরে আপনি যারা বিজ্ঞ, যেমন ধরুন আপনি চিন্তা করলেন যে আমি একজন ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এখন আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে কথা বলবেন যে ভাই আপনি তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, আমি চিন্তা করছি আমার ছবি তুলতে খুব ভালো লাগে, আমি এটাকে পেশা হিসেবে নিতে চাই, এখন আপনি আমাকে কিছু পরামর্শ দেন। তো সে আপনি আমাকে বলছেন যে তোমার দিকে তো হুজুর লাগে, তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবা, তোমার কি সমস্যা, তুমি তো নামাজ পড়তে পারবা না, অনেক জায়গায় তুমি বসে আসো, চুপ করে বসে আসো, বা আমাদের বক্ত হয়ে যাবে, তুমি উঠে যাও, যে এই প্রশ্নটার জন্য বসেছিল সেটা পালা যায়, কিন্তু নামাজ পড়তে পারবা না, তুমি বলবা আস্তে আস্তে কাজ করা যাবে না। তাহলে তার সাথে পরামর্শ করো এটা আমার জন্য যায় কি। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা, হচ্ছে ইস্তিখারা, যে আল্লাহ আমি চিন্তা করতেছি আমি এই কাজটা একটু হতে চাই, ঠিক আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবো না, প্রোডাক্ট ফটোগ্রাফার হবো। প্রোডাক্ট ফটোগ্রাফি একটা প্রোডাক্টকে আমি এমন ভাবে ছবি তুলতে চাই যে আমি ছবি তুলতে যেহেতু ভালোবাসি, ছবি আমি ভালো তুলতে পারি, এটাই আমার ক্যারিয়ার আমি বানাবো। এবং প্রোডাক্ট ফটোগ্রাফি করতে গেলে আজানের সময় আমি গিয়ে মসজিদে নামাজ পড়তে হবে, পড়বো, আমার জঙ্গলে যে থাকা লাগবে না, জামাতে নামাজ পড়তে পারবে, সবকিছু ঠিক গেছে, মিলে গেছে, আমি এটা দিতে পারি আমার ক্যারিয়ার পিছনে। আর আল্লাহ আপনি কি বলেন?
আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকা আল-আযীম। খুব একটা দোয়া আছে, হিজবুল মুসলিম বা যে কোনো মোবাইল অ্যাপের মধ্যে এই দোয়াটা আছে। এই দোয়াটা করবেন, করার পর ওই জায়গাটা বলবেন যে আল্লাহ আমি প্রোডাক্ট ফটোগ্রাফার হিসেবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাই, আমার জন্য যদি এই জিনিসটা ভালো হয় দুনিয়া এবং আখিরাতের জন্য, তাহলে এটা আপনি আমার জন্য করে দেন, এটাকে আমার করে এনে দেন, আমাকে এর উপরে সন্তুষ্ট করে রেখে দেন। আর এটা যদি আমার জন্য অকল্যাণ করা হয়, এটা আমার থেকে দূরে সরাবেন, আমাকেও এটা থেকে দূরে সরাবেন। এই ডিসিশন নেওয়ার পরে আপনি যখন দেখলেন যে না আপনি ভিতর থেকে একটা পজিটিভ ফিল পাচ্ছেন, আপনাকে যারা পরামর্শ দিচ্ছে তারা পরামর্শ দিচ্ছে যেটা খুব ভালো ক্যারিয়ার, তুমি এটা করতে পারো, ভালো ইনকাম করতে পারো, হালাল ইনকাম করতে পারো। তারপরে আপনি কি করবেন, আপনি কোনো জায়গায় গিয়ে ফটোগ্রাফি শিখলেন, প্রোডাক্ট ফটোগ্রাফি শিখলেন, ইন্টারনেট টিউটোরিয়াল দেখলেন, ইন্টারনেটে কোর্স করলেন, বিভিন্ন জায়গায় কাজ করলেন, আপনি সামনে দিকে আগায়